ওই এক কেজি মুড়ি দিতে গেছে রিক্সাওয়ালা পয়সা শুনছে এই আগুন এই ফির দিলে আগুন ফির তো গিয়ে সেটাতে মুড়ি দিচ্ছে মুড়ি দিয়ে সস্তা করে লগে দিয়ে 2-3 জন থাকে না সালা সামুন্ডা ঝগড়া কি আছে বল করে উঠে তো দে মুড়ি দিয়েছ তুমি খালিয়া থেকে মুড়ি দেয় মুড়িদ বানাই সস্তা করে আর লগের ঠিক হয় কি আছে বলো দে তার বউ টেহা জমাইয়া নাক ফুলান্ত টেহা দিছে এই টেহা বলতে আট দিয়া সেটা শুধু একটা বিচারতে আছে আটকা ওই যে ধমক দিছে বার কর কোন লগে লগে হাত বার করে গেছে 500 টাকা লুট করে গেছে ঠিকই শুধু লুট বিচারতেছে মনে করছো 10-20 টাকা দিয়া কোনো মতে ফাড়ি গিয়া আর থাকার মধ্যে তো বড় লুট বাড়ি গেছে গা দুই দিক কালেছে তো অর্গেরে না দিয়ে ফাড়া যা কসকুচ্চার লুটটা তার তো ফরান শক্তি আছে কিন্তু কি হল গহনা বলে কইছে আবার মুড়ি দইছে দিছে 500 টাকা লুট দিছে পরে কয় যে এই মুড়িদরা এই যারা সালা সামুন্ডা আছে তারা রিজি গেছে আমি যে 500 টাকা দিলাম কি তো হইব কি তো আমার শিখা বেড়া হাসরের ময়দানে তোর একটা মাতাল করতো না তোরে হাসরের ময়দানে বলে মাতাল করবো এই কথা হইল না বাইক গেছে বউ কয় নাক ফুলানছে নাক ফুলানো বলে ঠেকনার লোক 500 টাকা লুট বাড়ি গেছে টেহাবার জমাইলো পরে কিনা তার কই কি ঠেক না কই যে মুড়ি দুইটা হুজুরে দি লগের তারা করলো কি সুবিধা দেওয়ান লাগে তখন ঠেলার লোকে বার করে দিছি পরে 500 টাকা লুট বাড়ি গেছে গা তখন তো দিয়াইয়া বসছি কই যে 500 টাকা লুট দিল কি তা কি লাভ হইব কয় কইছে হাসরের ময়দানে গান্ডার কথা মনে রাখ এর ভিতরে দিয়ে সপ্তাহখানেক গেছে গা রিক্সা টিক্সা চালায় বেরিয়ে ব্যান্ডার টনেক করে খায় সপ্তাহখানেক পরে বেরিয়ে বুদ্ধিমতি মাইয়া ছিল বেরিয়ে ডাক দিয়া কয় হুজুর যে কইছেন কিয়ামতের ময়দানে আপনার কথা মনে রাখবো আচ্ছা সপ্তাহখানেক দইছে অহং সাঁচছেন দিয়া মনে আছে অহন গেছে ইয়ের মনে আছে হাতে গেছে হুজুরের ভাই গেছেরা করে হুজুর চিনছেন নি চিনলাম না তো হুজুর সারটা মনে করিয়া না সপ্তাহখানেক আগে না বাবা মনে থাকে বয়স হয়েছে তখন মনে থাকে হুজুর কোস করছেন রুটটা এরপরেও মনে পড়ে না হাতে শেষে দিয়া কইছে দেন টেহারা দিয়ালাম আপনি আমার হাসরের মতো কিছু করার লাগতো না দেন আমার টেহা দিয়া আপনি এক সপ্তাহ পরে আমার মনে রাখতেন পারেন না হাসরের মতো যে কিতা মনে রাখবেন আমার বুঝ হয়েছে দেন আমার টেহা দিয়ালাম আমার টেহা লাগতো ঠিক কিনা পাও নিজের সরসামটা থাকতো না তুমি আরেকবারের গ্যারান্টি দাও ভয় আছে আল্লাহ নবীরা পর্যন্ত ইয়ানাফসি করে কানবো খালি আমরা নবী কবে ইয়া উম্মতি আর এই জায়গার ভিতরে তারা লম্বা সম্মা নামাজ নাই রোজা নাই দুনিয়ার ক্ষেত্রা আসো বাড়ি করতে আসো মুড়িদের টেহা দিয়া হেতে এখন বালিশ বানাইয়া ঘুমায় হেতে গেলে তোমার জান্নাতের মধ্যে কি হাসরের মধ্যে কিতা করবো এই আশায় দোহানদাই হেঁটে আসো কদ্দুর চিন্তা করে চললেন আব্বা এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন মানুষের আহল ফোতা রয়েছে আহল ফোতারটা কামও লাগাইয়া আপনি আপাতত বন্দি কি করতেন না কিচ্ছু না আর আপনার বাবা আপনি হিসাবে জানলো তো নিব গা হ্যাঁ বাবার কি খবর এটা লই শুনি তুই হেঁকে রাখো স্যার এবার সোনালি মধ্যে ফিটার লগে এবারে তোমার জানলা তো নিব নিয়ে যে কই যায় হে তার খবর না আর তোমারই নিব জান্নাত এই আছে তুমিও ব্যাহতেরা মানুষের মতো টেহা ডালতে আসো উরুসুলিয়া বয়স দিতে আসো তারপরে গিয়ে মাহফিল গিয়া টেহা দিতে আসো তোমার এই ফোটারটা নাই আমি দি ভাত খাইতাম ভাত খাই না হ্যাঁ আমি দৌড় আছে আমি চলাম করবো মার খবর নয় না বাপের খবর নয় না বউয়ের কাপড় কিনা দিতে পারে না হ্যাঁ লাকড়ির অভাবে বিড়ি কত কষ্ট করে চলে হেতার খবর নাই নিয়ে সেটা টেহা দিয়ে বর বর আবার হেঁকে রাখা কতটা বুদ্ধি খাটাইয়া চলল আল্লাহ বিবেক দিছে কামলা কানের লাগবে ঠিক কিনা কও কতটা বিবেক লাগাইয়া চলল আমি আপনার যদি আমি জান্নাত নিয়ে দেন আমি কি জান্নাতের কন্ট্যাক্ট নিয়েছি আমি নিজে যাই আপনার না যাই এখানে খবর নাই আমি আরেকবার জান্নাত নিয়ে দেন এটা কি ইয়া পাইছো হুমনা পাইছো যে অটুট করে লইয়া যাবে কনির লোক আব্বা শোনাই নেব কতটা চিন্তা করে চললেন আপনার কদ্দুরা চিন্তা করে চললেন বিবেকটারে খাড়াইয়া কামো লাগাইয়া চললেন হক্কানি আমার সাথে সম্পর্ক রাখবেন দেখবেন যে এই লোকটা ইসলাম মতো চলে কিনা হেবাদার জীবনে ইসলাম নাই তোমারে কেমনে মুসলমান বানাই দিবা বেড়ায় কেমনে বানাই দিব দেখো এত আমরা নবী সবচেয়ে সেরা নবী হ্যাঁ
যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে পরে এই সাহাবারারে বাধা দিছে কাফের কইছে না উমরা এই বছর করতে যেত না, এবার সন্ধি হইব তোমরা এবার ফিরত যাইবা। নবী কই ও ভাইয়া বসি উমরাটা কইরা যায়। তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে, তখন আর মাইনরিটি না, তখন মেজরিটি। নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারলো। নবীজি কইছে না, আমি ফিরাফিরি কুবাকুবি যাইতাম না, আমি লাশ আলান আমার পছন্দ না, আমরা চলো ফিরা যাই যাই। সাহাবার উমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে, ভাইয়া রাসূলুল্লাহ যেটা কথা কইলে আমরা কি তুমি হাতের হেরা দিয়া পড়ি, সারা জীবন কষ্ট করছি, আজও আবার আমরা ফিরত যাইতাম না, উপরে একটা করতাম না, কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায়, তারপরে অপন আমরা দিত। তারা কয় না এবার হতো না, না কইয়া লাইছি নাই। এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক, তারা যখন না করে ঝামেলার দরকার নাই, আমরা আগামী বছর আয়া এটার ফল আল্লাহ আমরা দিব, ধৈর্য ধরো, সবাই মাথা কামাই দাও, আর যার যার কোরবানির ফসল জব করে দাও, কোরবানির ফসল জব করো মাথা কামাইয়া, তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব। আমরা যে হারাম বেঁধে রাখছি এই এহারাম থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হলো কুরবানির পশু জব করে মাথা কামাই ফেলতে হবে। আগে কুরবানির পশু জব করবেন, তারপরে মাথা কামাইবেন। নবীজি সবাই করতেছে সবাই জব করো করো, এই পশু জব করো আর মাথা কামাও। কেউ মাথাও কামায় না, পশুও জব করে। 16 বছর এখানে ইসলাম শিখাইতে আসি, আল্লাহর ভয় শিখাইতে আসি। আমি নবী, আমি কইতে আছি কুরবানির পশু জব করো মাথা কামাও, একটা লোক মাথা কামায় না। নবীর মনে আনন্দ না কষ্ট? নবীজি আস্তে করে ঘরে গেছে। উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন। নবীজি যেখানে যাইতো একজন একজন বউরে লইয়া যাইতো, সুবহানাল্লাহ কয় না? একজন একজন বিবি নবীজির সাথে থাকতো। যুদ্ধের ময়দানে যাইতো, নকে একজন স্ত্রী থাকতো। আমি অবাক হয়ে গেছি যখন বললাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে কেউরে না কেউ একজন লইয়া যেত। ও দেখি চারটিখানি কথা, কালকা যুদ্ধ, আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? কালকা মাইয়ার বিয়া, বেডি যদি এই আইস দিয়া কয় কি আরে কি কি আমার গিয়ে হুশ নাই, তুমি কি কফান বা ভাল লাগবে না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগেছে গা, কালকা মাইয়ার বিয়া, আর কালকে কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়েছে যে আম্মা জানা আয়সা সোজা, আয়সা ঘুমাই দিয়েছে, আপনার হলে ঘুমাইলাই আপনি কি সেই বিধি সব আনার লাগতেন না? আপনি হন আমার চিনছেন না, আপনার আলে আমি ঘুমাইলাম, এটা আমি ঘুমাই না বেরিয়ে আপনার লেগে বইয়া রয়েছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আয়ু দুজনে অনেক দিনে একটা আনন্দ চুক্তি করা। কালকা করলাম যুদ্ধ, খেয়াল করলেন কালকা কি, কালকে কি? আর আম্মা নবীজি আম্মা জানের গিয়া সাথে গিয়া কয় সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও খাওয়া ঝামেলা আমিও ঝামেলা, কার্য যখন এক লগে আসি চলো একটা দৌড় ইয়া করে আনন্দ চুক্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী না, কি নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আয়েশা গো তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব। আম্মা জান আয়েশা কয়, আমি মহিলা মানুষ শরম করে, কেউ যদি দেখে আলায়, কেউ দেখলে কি আমার শরম নাই? আমিও তো শরম নাই, সবাই ঘুম পাড়ায় আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে, একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লাহ কই আমরা দৌড় দেন। এই বাসার কাছে আয়া আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। আবার নবীজি কয় বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জানা আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয় আয়েশা, আমি কইলাম ফার্স্ট হইছি। আয়েশা শুধু মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লোকে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট। এটা কি বারবার কখন লাগেনি? আব্বাই আইয়া পড়ছেন তো ফার্স্টে তো। আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা, মন কি খারাপ নাকি?
নবীজি আয়েশা কয় না মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা চিকন ছিলা, তুমি ফাস্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা, ওই দিনের কথা আমার মনে আছে। ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়, সবাই সব দৌড় দিচ্ছেন সভাপতি বঞ্জামাই নি মমিন সিং দিছি বঞ্জামাই করলে ফেহানি হালাই রাখছে কামালের বলে বঞ্জামাই আপনি কথা আমারও বঞ্জামাই সাবধানে থাকতেন। মমিন সিং এর ঘটনা ঘটাই নিতে পারি আমার কষ্ট হইতে আছে। দৌড় টোট দিছেন কেউ? হুজুর দিস এক মাহফিল একবার হুজুর দিছিলাম এক কথা কেন হুজুর দৌড় দিছি। আমি কেমনে? তরকারি নুন হইছে না কিন্তু দৌড়ান দিছি, তাই দৌড়তে আছে আমি দিছি দৌড়। নবীজি দিছে হমানো মন্দ আটতে গিয়া বর্বনায় তরকারি নুন হইছে না কিনা মাটি দিয়ে এটা দিয়া দৌড়ান দিছে। এমনি দৌড়তে আছে, পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে আছে। শরম বলতে কি পা আছে নাউজুবিল্লাহ করলো কেন? যদি কেন নাউজুবিল্লাহ? যেই কথাটা কইতাম লইছিলাম আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা কইতাম? কথা মনে হয় টিপস আর অন্তত না। তাইলে কয়টা না শর্ত? এক নম্বর হলো সহিদিয়ত। দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা ও আরেকটা সিয়ম কথা কই, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে কোনো বাচ্চা দাড়ি লইয়া আইনি, কথা মানে দাড়ি লইয়া আইনি, চুল লইয়া আইনি, আই চুল খায় না মাথা, দাড়ি খায় না। তো চুল থাকে দাড়ি থাকে না কিনে আল্লাহ জানে। তো দাড়ির মর্যাদা বুঝতো না, তারে শোয়াইছে শুকে পড়ছিল তো হয়ে গেছে উত্তরে দহিনে তে খাতা মেতা বাড়িয়ে খেলালাই মোহ দিয়ালাই ফেসা পাহেনা বাড়িয়ে অনেক সময় তো সারা বেড়া গোড়ালাম। সুতরাং দাড়ি হ্যাঁ এটার ভিতরে যদি ফেসা পাহেনা লাগে এটার ইজ্জত হইতো না। মাথাত লাগলে সারবো, দাড়িত লাগলে সারতো না। এর লাগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না। যখন তোমার বুঝ হয় দাড়ি কারে কয় তুমি বুঝো, ফেসাব পায়খানা চিনো, হালাল হারাম বুঝো, তখন তোমার ফোটার দাড়ি উঠছে। দাড়ি উঠোনের দাড়ি রাহনের কোনো সময় নাই। যেই দিন উঠছে সেদিন রাহনের লেগে উঠছে, ঠিক কিনা? কম অনেকে যদি কেউ দাড়ি দিয়ে রেখে দেন না কয় যে হুজুর সময় হোক না, সময় কবে? তুই সাদা কাগজও লিখতে দেন না, সময় না পাবো। তোমার দাড়ি উঠবা, তুমি দাড়ি রাখবা, 10 বছর পরে তুমি কইয়া দিয়ে নাও লাগবো 10 বছর যে তুমি বাঁচো, ঠিক কিনা? কম আমরা যেহেতু সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই দিন দাড়ি উঠছে এই দিনে দাড়ি রেখে দিবেন। কথা প্রসঙ্গে আছে আর লিখে কইলাম। তাইলে 1 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সহি নিয়ত কারে কয়? নবীজিরে আল্লাহ শিখাইতেছে, নবীজিরে আল্লাহ শিখাইতেছে। সহি নিয়ত কারে কয়? মন দিয়া শোন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? কারা কয়? সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে শুনেন না আওয়াজ না? কারে কয়? নবীজিরে কয়। কারা কয়? হে রাসূল আপনি বলেন। নবীজি কয় আল্লাহ কিতা কইতা? বলেন ইন্না সালাতি আমার নামাজ, বলেন ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মন দিয়ে শুনতেছেন না? না আপনি এদিকে কি চাইতে আছে? মাথা লাগেন না, মুহে কথা কয়ে মন দিয়ে শুনতে আছে। সাইড ফাইড চাইয়েন না, প্রত্যেক দিন ডাকে শুরু দিলেন না, এই বইয়া থাকতো না। অনেক ওয়াজ পাইবেন, শিহন কথা পাই, ঠিক নেই ব্যাপার? কোনা কাছে মাইরা কেউ বুঝানোর ঠেহা নাই। ফির সাহেব হইয়া ফির সাহেবের বিরুদ্ধে কথা কইব, এই ফির সাহেব বাংলাদেশও নাই।
ঠিক কিনা কও? আমি কি বিরুদ্ধে কইছি না সত্য কথাটা তুলে ধরছি? আমি বিরুদ্ধে কর দরকার, আমি মুজাদ্দিদ জামানের প্রশংসা করলাম আর জামানা কই দিন এই সারো ক্ষেত রাখতে রাখতে আরেক জায়গায় আমি তো বিরুদ্ধে কয় না। ঠিক কিনা কও? কথা কয় না ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলবে না। তো শহীদিয়ত এক নম্বরে কি? শহীদিয়ত। এটা বুঝাইতাম গিয়ে কইতাম আমরা তো সোজা দাঁড়িয়ে রাখে খুশি মাতার দেয়, দেখবেন এটা আল্লাহর খুশির লেগে দেয়। আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি, তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ। আবাদত কি নামাজ আর কুরবানি? আর আবাদত আসেনিও, হজ আসেনি, রোজা আসেনি। আল্লাহ দিন নামাজ আর কুরবানির কথা কইয়া হজ রোজা তারপরে গিয়া জাকাত তারপরে গিয়া আরো যত আছে সব দিনে বাদ দিয়া ডাইরেক্ট গেছে গা কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝলে আল্লাহ চলে, তোমরা বুঝে আল্লাহ চলে না। আল্লাহর একটা নিজের বুঝ আছে, আল্লাহ বুঝে হইলে কইছে নামাজ এটা একটা শারীরিক আবাদত, ওই যে কুরবানি এটা হইলো আপনার মালের আবাদত, টাকা পয়সা খরচ হয়। এই নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই, কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা কম? তো একটা কইছে শৈলের আবাদত, আরেক কইছে টেহার আবাদত। কিছু আবাদত আছে মেহনতও লাগে টেহাও লাগে, যেমন হজ। হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হুইটুই খাইবেন আর হজ করবেন হইতো না। আপনি সাফা মারোয় দৌড়ন লাগে, তারপরে তাওয়াফ করণ লাগে, তারপরে আরাফার ময়দানিতে অবস্থান করণ লাগে, মুজদালিফায় সারা রাত ঘুমা, ঘুমাইলে ঘুমে ধরো ঘুমান, কিন্তু সারা রাত আসমানের নিচে উত্থাপন লাগে। এরকম অনেক কষ্টের আবাদত হইল হজ। তাহলে হজের ভিতরে আপনার টেহাও খরচ হয় 5 লাখ 5.5 লাখ, আবার শৈলের মেহনত আছে। ঠিক হইও? তাহলে কিছু আবাদত আছে হুদার শৈল লাগে, কিছু আবাদত আছে হুদা টেহা লাগে, কিছু আবাদত আছে টেহাও লাগে শৈলও লাগে, কিছু আবাদত আছে হুদা খালি শৈল, কিছু আবাদত হইল হুদা টেহা। যেমন জাকাত এটা কোনো মেহনত নাই, এটা হুদা টেহা। কিন্তু রোজা এটা কি টেহা লাগে না হুদা মেহনত লাগে? মেহনত লাগে। এখানে টেহা পয়সা খরচ নাই, আপনি মেহনত করে রোজা রাখবেন, নামাজ পড়বেন মেহনত করে, এখানে টেহা পয়সা খরচ নাই। এই জন্য গরিবের জন্য নামাজের কোনো মাইন নাই, গরিবের জন্য রোজার কোনো মাইন নাই। কিন্তু জাকাত গরিবের টেহা নাই, তার লেগে জাকাত তো দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে গেল। আপনারা বইলাও তোমরা বেড়ারে জাতা দিয়ে বয়টা ফলালে তোমরা কি বেড়াইতে গেল? হ্যাঁ, একটা লোকের উত্তর দিও না। তাইলে 1 নম্বরে হলো সহিহ নিয়ত। এখন আল্লাহ নবীর সিহায় নিয়ত কারে পায় দেখেন, খেয়াল করে দেখেন। নবীজির নিয়ত সিহায়, আর তুমি আর আমি তো পড়লে নাই। কয় বলেন আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আর আবাদতের কথা কইছে না কে রে? একটা লইছে শৈলেরতে, একটা লইছে মালেরতে। এরপরে কয় বলে দেন ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি নামাজ তারপরে কুরবানি এমনি যদি কোন শুরু করতো, রোজা হজ জাকাত বিবাহ বাচ্চা কাচ্চা ফোলা মাইয়া, তারপরে গিয়া গৃহস্থী করণ সংস্কারণ মাছ ধরন, তারপরে গিয়া মুছ ছাড়ন দাড়ি রাখন, এমনি লেখতে লেখতে সবজি যদি ইসলামের সবজি আবাদতের কথা লেখতো 30 পারা না 90 পারায় কোরআন শরীফ শেষ করেন যেত না। ঠিক কিনা কম? আল্লাহ 2 জাতের 2টা কইয়া এখন ডাইরেক্ট রওনা দিয়া লাগছে। কয় মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার টয়লেটে যাওয়া, আমার উজু করো, গোসলের কামড়ে গোসল করো, আমার নামাজ পড়ো, আমার খেত ট্রাক্টর দিয়ে খেত চলে গেছে, বিট মেশিন ছেড়ে দিছে, এখন লাইন কাটো, এই যে এরপরে গৃহস্থী করো, এরপরে অফিসও যাও, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ফিরালি মুরিদি, তারপরে গিয়ে ইমামতি মোহতামেম প্রিন্সিপাল ছাত্র শিক্ষক অভিভাবক বিয়াকরণ বাচ্চা কাচ্চা ওর, এরপরে গিয়ে আবার বিয়া করা মেহনতপুর, এরকম সবটি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি সুন্দর করে বুঝাইয়া কইয়া দিছে, দেখছেন? সব একটা জীবনে যা কিছু আছে, একটা মানুষের জীবনে যা কিছু আছে সবকিছু কার জন্য? কথা না, কার জন্য? আল্লাহ।
কিন্তু আমরা সব আল্লাহ লাগিয়া করতাম পারি না। বিয়া শাদী কার লাগিয়া? কথা কেন এখন করলেন সব আল্লাহ লাগিয়া, তো বিয়া শাদী কার লাগিয়া? বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য। কে রে বিয়া করবেন? ওই ফিলিস্তিনের বেডিয়েতের কথা হুন্নাইয়ান। কে রে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কিতা পয়সা হুন্নেন? 7 বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে গা, বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে সুমায় আর হাসে। সাংবাদিক গাইয়া কই কি যাবে, আপনি দি বাচ্চা মরে গেছে আপনি কানবেন না? বাংলাদেশের দিক দেখছি আল্লাহরে বলে ফোটাই যায় বাচ্চা বাচ্চা মারা গেল। ফোটাইলেও মরার কথায় আমার ফাইসে উপরে 3টা বাচ্চা ফানি করে মরে যাবে, আর মাইশের তারা বছরটা ঘুরতে ফাটা লইল কিন্তু কয়নিও বেডি এই ফিটো বুড়ো থাকাইতে আছে আর ফোটাইতে আছে আল্লাহ রে, ফোদাইয়া লালে লাল করে লাইছে আল্লাহ। মরার খোদায় আমার খালি বিপদ, আমার জামাই বিদেশ থেকে দীক্ষা, তারা ভাড়ায় ব্যাগ থেকে দীক্ষা, আমার এমনি হয় না যায় ওই সে দিকে টুকুরে মইরা পানির তো হইরা আমি লগের তো উঠতে আসি, মোবাইল সে কমালে উঠে গেলো, আমি দেখলাম না এই যে সূর্যটা কান্দা কান্দি ফোদা ফুটি চলতে আছে। আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা মরে গেছে গা, বাচ্চারে কুলো লইয়ে মুসকি মুসকে হাসে, গালের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়। সাংবাদিক গাইয়েছি না কি দেখো তুমি কান্দো না গেলে তুমি যে হাসো, এই জন্ম দিস্তাম তো এই দিনটার লাগবে সুবহানাল্লাহ কয় ফুট জন্ম তো দিস্তাম এই দিনটার লাগিয়া যে আমার সন্তান কাফেরের বিরুদ্ধে জীবন দেবে, এই আশায় তো বাচ্চা জন্ম দিসলা। আজকে আমার আশা, আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে। আমার বাচ্চা আজকে শহীদ হয়েছে, আমার বাচ্চা জীবন দিছে, সাইস্তাম যেটা পাইছি এটা, ঠিক কিনা পাও? আর আমরা তারা ফুট ফালতে আছে, তাদের দুধ খা, দুধ দিয়ে ডিম খা, বেডিরও দম খায়। কেউ হলো বলে না গেলে যদি বিদেশ গেছে, আমরা তো এরকম একটা ইয়ে রয়েছি কিন্তু তারা বিদেশ পড়াইলে তো মাসে 50,000 টাকা পাইতাম, ঠিক নিও আব্বা তোমার নিয়ত তো ভালো না, এর লেগেতে বলে না। আর হেতান দি ওই যারা মনে লিখিতে পারি পুরাটা পেট কলজা, এটা দিয়ে এই 7 বছরের বাচ্চা ইহুদিরা বন্দুক লয়ে ফেলে দিছে, আর হাতে একটা পাথরের টুকরা লইয়া এই ইহুদি কাফের সৈন্যরে কয় কি চালাইলাম কি চালাইলাম। 7 বছরের বাচ্চা, ঠিক কিনা কও? এই মুসলমানের জিতাই, এইরকম মুসলমান। আর তুমি আইসলা খালি বড় হিসাব মিলে তা 5টা ফুট বিদেশ গেলে 10,000 টাকা করে দিলেও তো 50,000। তুমি এই হিসাব দিলে এটা আইসলা দুনিয়ায় থাকবা। বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য, কেননা সবকিছু লিল্লাহে রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তান, আমার টাকা পয়সা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিনা লইয়া গেছি গা, বিনিময়ে তোরে জান্নাত দিছি। জান আর মাল যেটি তোর লগে আছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না, কারণ এগুলোর মালিক আমি, ঠিক কিনা কও? জানের মালিক কারা? মালের মালিক কারা? আমরা দিচ্ছে যে আল্লাহ লাহুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটা না বলে জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বিচালাইছি, তো আমরা লোকে জানাইলো করতে বিচালাইলে আল্লাহ ডাক দিয়া করে বাচ্চা আমরা কিছু জি আল্লাহ এই যে আমরা যারা কি বুধাই কান্দি আমরা মাহফিলও যারা আইছি, আমরা তোমার সাক্ষী রেখা কইতে আছি, কোনো চালাকি 2 নম্বরই নাই, কোনো বুঝদাও নাই, মনের থেকে কইতে আছি আমাদের জান আমাদের মান আমরা তোমার কাছে বিক্রি করে দিব। সবাই রাজি আছেন? কেডা তুলছেন? আসা তাইলে আমাদের জান এখন কার? কথা কন, জান এখন কার? মাল এখন কার? জানো আল্লাহ, মালও আল্লাহ। আমরা কাছে চাইলো কেমনি? আল্লাহ তো আল্লাহ করে তোরা বেচছ, আমরা জি আল্লাহ বেচছি। আরে আমি জান দিয়া কি থাকো না, আমি মাল দিয়ে কি থাকো না, আমার সংসার নাই, ধর্ম নাই, ওনাও ভক্তি রাস্তা। চাটা বন্ধ করে রাখেন এখন, এমন চায়ের জন্য তো জরুরি নয়, যে চা খাইব তে ওয়াশ করবো। তখন দেখি শীতটা নিশা খাওয়াইতে পারো দুলা ভাই, শীতলে নিশা খায় এবার যেটা খাইছিলে ওটা হালাই দিব বলে আমার লাভ হবে, খালো তোরার সাথে একটু মনোযোগ দিতে হবে। তো এটা করলে তো তোমার খুব খেয়াল করে শুনতে হবে। তাহলে জান কা, জোরে বলতে হবে, জান কা, মাল কা। আমরা তো চাইলে বললে
না, আল্লাহ আল্লাহর কাছে বিচ্ছা সারছি করে আল্লাহ ডাক দিয়া করে, বোধার কান্দির মানুষ, আমি জান দিয়ে কি তার আমার কি মালের কাম লাগে? আমার ফ্রিজ লাগে না, খানা লাগে না, ফ্যান লাগে না, ঘুম নাই, শীত নাই, এসি নাই, আমি ঠেহামসে দেখি তা করা। আর তোরা যে স্বীকার করছ, আমি খুশি হইয়া তোরার কাছে যে আমানত রাখলাম, তোরাই তো ব্যবহার করবি, তবে সাবধান ব্যবহার যে করবি। আমি যেমনে কই এমনে ব্যবহার করবি। জিনিস কইলাম আমার, জিনিস কইলাম আমার, আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করো না, তোমরা আমি যেমনে কই এমনে ব্যবহার করো। মনে করেন আরো সহজ করে কই, আমরা মেম্বার সাহেব কিনা শহীদ ভাই মেম্বার সাহেবে মনে করেন বিদেশ থাকে, তা এবার দেশ হয়েছে পরে আমরা সভাপতি আমরা বোন জামাইয়ে এবার ফুটের লইয়া মেম্বার সাহেবের কাছে গেছে, গিয়া সেরা গেছে, মেম্বার সাহেব আপনি তো মাশাআল্লাহ বিদেশ বিলে ভালাই আছে, দোহান টোহান দিছেন, আমার তেতো কোনো কামও লাগলো না, লেখাপড়া করাই না, আপনি কিন্তু তার বিদেশ নিয়ে আর আমি তো টাকা পয়সা দিতাম পারতাম না, যেমনি হোক নেন আপনাকে তার কামাইতে আপনি কাটাইয়া থাকেন। এই কথা কইয়া শহীদ ভাইয়ের কাছে কইসা পরে শহীদ ভাই কয়, আর টেহা পয়সা দিলে দিবেন, না দিলে তো তার হিসাব টেহাটা তো দিবেন, আমি এটি করতে দেন। কয় জান আমার কি তা করা, আমার তো কিছু নাই, যান বিঘাটা আপনার কাছে কাওলা দিয়ে দিবেন। তো মেম্বার সাহেবের কাছে আমরা বঞ্জা ভাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিঘাটা কাওলা দিয়া তারি দিয়া পাঠাইছি বিদেশ নিত। এবার যাওয়ানোর আগে গ্রামবাসী সকলে মসজিদের সামনে গিয়ে কইছে, ইয়া কি নাম সালাম সাহেব আপনার বিডা তো দিছে, আমি বিডা দিয়ে কিনা করা, আল্লাহ করলে বাইক আমার করতে বাড়ি, তারপরে খেত টেত আছে, ঢাকা বাড়ি আপনার বাড়ি হয়েছে, কখন তো বিদেশও বাড়ি করছি, আপনার ঘরও আপনি থাকবে, কাউরা রোয়া রাখলাম আর কি, আপনার ঘর কোনো আমি দখল দিতাম না, তবে সাবধান আমার কিন্তু একটা শত্রু আছে, আপনি ঘরটা থাকবেন আর সামনের সারা সাবজি আছে যে এটি চাষবাস করে খাইবেন, যদিও আমার নামে আপনি নিজের মনে করে খাইবেন, এরা কিন্তু মূলা লাগাইবেন, ধনিয়া পাতা হালাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, বাইগন গাছ লাগাইবেন, লম্বা টমেটো, তারপরে গিয়ে গুলালু লাগাইবেন, দন্দা করবেন, তারপরে গিয়া এই দান করবেন, সব করে খাইবেন। শুধু আমার একটা বাধা, আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনি দিয়া গেলাম, আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক, আমার একটা আবদা, আপনি দয়া করে আমার এই ক্ষেত্রের ভিতরে জৈন্তা বান্যা কি বান্যাইয়ের নাম জৈন্তা বান্যা সব করে খান, আপনি দিয়া গেলাম, মনে করবেন আপনি কিন্তু জৈন্তা বান্যাইয়ের না। এবার সালাম সাহেবের ফুটেরে লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া সেটা এবারে বইয়ের বাসাত রয়েছে, কালকা ফ্লাইট, এর ভিতরে বুধাইর গান দিতে একবার ফোন দিয়া কয়, মেম্বার সাহেব আপনি যে মসজিদের সামনে সকলে সাক্ষী রেখে কইয়া গেলেন যে জনতার নাবেন না, আপনি যাওয়ানোর ফলে একটা বৃষ্টি আইছে, কয় ফটা বৃষ্টি আইছে, ওটা মাথা মাশাআল্লাহ ক্ষেত্রের মধ্যে একটা জুয়াইয়া বসছে, এবার কুবাইয়া কই নিয়ে জনতার দানা হালাইছে। কি হালাইছে? জনতার দানা হালাইছে। মেম্বার সাহেবের কি আনন্দ না কষ্ট? এত নরম করে কইলাম আমার ক্ষেত, এবারে আমার ক্ষেতের ভিতরে জৈন্তার দানা হারলো, আমি না কইরাইলাম, তারপর জৈন্তার দানা হারাইলো, এবার এত কষ্ট লাগছে। এবার ফুতেরে লইয়া এই সালাম সাহেবের ফুতেরে লইয়া আবার আইসে বিদায় খান দিন আইয়া কেন, ও আমার বাড়ির কাউলাও লাগতো না, তোমার ফুতেরও বিদেশ নেওয়ার লাগতো না, এত নরম হইয়া কইলা, তুমি যেন এই জৈন্তা দিয়ে শুরু করছো, না 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 তোমার ফুতেরে তুমি লইতে তাও আমার বিদেশ লাগতো না। এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয়, এটা কি অন্যায় হইব? অন্যায় হইব? গ্রামের সকলে সালাম বাইরে ধরবো, কারণ তোরা এত কমা হোক, তুই এত নাদান কিনি, এবারে সব করে খাইতে গেছি, জৈন্তা না হালাইতে না করছি, তুই এই জৈন্তার দানা দিয়ে শুরু করছো কেমনে? সকলে মিলে এখন গালাগালি করবো, এবার আর বুয়েও এবার গালাগালি করবো। ভাইসা ও ভাইসা, আল্লাহ কয় জান আমার, মাল আমার, তোর কাছে আমানত রাখলাম, সপ্তাহ তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে, তুই মাল দিয়া তুই দুধ খাইবি, মদ খাইবি না, তুই যা করবি আঞ্জা দিয়া গাঞ্জা খাইবি না, আল্লাহ সব খাইতা কইছে, সব খা, খালি তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করছে সুদ। এখন আল্লাহ যদি আমরা একটা থাকনা দিয়া, উষ্টা দিয়া, মুড়া দিয়া, ঘাটটা ধরে সুপা দিয়ে বুড়ি ছোটাইয়া আল্লাহ যদি কয় নে তোরার জান লইয়া যা, তোরার মাল লইয়া যা, আমার জান্নাত থাক, এটা আমি খালি হালাই রাখা, আমার লোক লাগতো না জান্নাত, আমার বাড়ি সারা বাড়ি থাকবো, তুই বেরো জলতে হালাম লাগতো না, তোরে সব খাইতে কইতাম, খালি সুদে না করছিলাম, তুই শুরু করছো সুদ দিয়া, যা লাগতো না। আল্লাহর কি অন্যায় হইব? আল্লাহর কি অন্যায় হইব? আমরা এই কারবার করি না, কি করি না? জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে। তোমরা ভালো মানুষ, তোমরা ভালো মানুষ। অহন যদি এই মাহফিলটার ভিতরে একজন একজনে বাপ কিনলে গালি দেয়,
তে কিতা কইব? তে কইব যাই আমার নিয়ে যা খরচ ক, আমার আব্বা মরা বাপের নিয়ে গালি দিবি না, তোমার আব্বার নিয়ে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি যে বুদ্ধিটা গিয়ে বাপের নাম বদলালি সেইটা কিতা করো? তুমি জাল বুদ্ধিটা গিয়া বাপু 2-4 ফুট রহিমার ফুট করছো না তুমি? অসভ্য! তুই যে নিজে ইচ্ছা করে তোর বাহার বলতেছ। আমরা বুধের কাছে বেরিয়ে দুটো খুশি হয়েছে 10 রাত আমরা আমাদের চালিয়ে দিয়ে বেরিয়ে বলা তারা হয়তো খুশি হয়ে গিয়েতো, তারা জমির নাম্বারে বদলেছে বুদ্ধি টুকি কি রে খাবার কি? আমরা মুসলমানের খাতাত আসিনি আব্বা বুদ্ধুল্লাহ সাহসন। তুমি কি তোমার বাহের ফুট আছো নাকি যার ফুট স্বীকার করেছো হ্যাঁ বাবা ফুট হইয়া বইয়া রয়েছ? আমরা মুসলমানও হন বেটা, টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়, টুফি তো 20 টাকা দিয়ে কিনুন যায়, দাড়ি তো না কামাই দিয়ে বড় হয়, পাঞ্জাবি তো 8-10 কাপড় বাড়াই দিলে তো টেলারে পাঞ্জাবি বড় করে দেয়। দাড়ির নাম, টুফির নাম, পাঞ্জাবির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা, ঠিক কিনা বলে? কেডায় মন্ত্রী বা কেডা এমপি বা আমার দিতেছি, আমি বাপ বদলাইতাম কিনে? আমি কেন বাপ বদলাবো? কেমনে তুই নিজের বাপের বদলাই আরেকবার আরে বাপ কইস? কেমনে করলি অসভ্য? তোর বাপের লইয়া তুই গালি দেওয়া তুই তার গুমুর করে কি চালাইছ? আর ওখান তুই নিজের বাপের নাম তুই নিজে বদলাই গেছিস কি? এই কথাটি কইলে আর ভালো না। অন্য হিসাবে দেখছি জিকিরাজকার করে এই হিসাব বেশি গরম, গরমের কিন্তু সমাত্র শুরু হয় না। দৈরা বইও দৈরা বই আজ কারু ফ্রিজে ঢোলা যায় কম দেখতে না। নমুনা খারাপ, আল্লাহকে সব কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? আল্লাহকে সব করার লাগে তো সব জাবি দিতে করা, ছাগল জব করে রাখা, গরু জব করে রাখা, কুরবানি দিয়া খা, আকিকা দিয়া খা, হুদুদি জব করে ভাগবাই রাখা, মাছ ধরে রাখা। ও আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি ঈদের সময়, একটা গরু তুই আমার ফিরেই দি, ফারাম নিয়ম না ফারাম। আল্লাহ তো ফেরত চায়ও না, ফেরত চায় তো যা জব করে করে খা, সব খা ভাইও। এরপরেও খালি আল্লাহ একটা কথা না কইছি, সব খাইস রে, খালি সুদরা খাইস না। আর আমরা তারা সুদ্র খায় খা সত্য নিবছে আমার এই জীবন সত্য নিবছে খাওয়ান যে বলি এলাকে খেত কোনটা তাই খেত না। আমি কই অসভ্য ফাইজদামি করুন যাক না, খেত না একটু সত্য কিছু কি তারপর মনে করেন এমনি উদাম করে সিহন দিলে দিয়ে মেম্বারশিপ করে ফাঁক করে খিচুন কিন্তু কোন জায়গায় খিচুন করবো যেন থেকে ওরে দেওয়া হয়তো না পারে, জায়গার নাম জানি কিন্তু বাইরে কইতাম না। মনে পড়ছেন কিনা জায়গার না? এমন জায়গা তোমরা খিচতে হইব, তোমরা এমন জায়গা খিচতে হইব তোমরা সব খাইস, খালি সুদ খাইছে এটা তো আমরা অজম করতে পারছি না। সব খাইস খালি সুদ খাইছে, কত আরেকটা মনে পড়ছে এটা কি কই এটা একটা কই কত নেই ওই সামনে না মনে সামনে আচ্ছা কথা দেব হ্যাঁ দুটা ঘুরাব হ্যাঁ ঘুরে বসা আর নমুনা খারাপ এখন চাও নমুনা দেখতেছ না কি চাইতেছে হলো উঠে হলো সিফা দিয়ে বইয়ে থাক মার হাবা বলো জোরে বলেন মার হাবা। আয় সব খাইয়েন সুদ খাইয়েন, সুদের 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনা হলো মার লোকে জেনা করে, সৎমা দুধমা যেই মায় ফারো ধরছে, যেই মায় 10 মাস 10 দিন ফারো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মার লোকে জেনা করা সুদের 70 নাম্বার। আমি যদি 1 কোটি টাকা নিয়ে যাই সালাম ভাই সালাম ভাই আমার গাড়ির বিদ্যা 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লইয়া যান যে মাল লগে জিনা করবো তার 1 কোটি টাকা দেওয়া হইব, আপনারা আমার গাড়ির কাছে হাসা হাসা গিয়ে ঘুরিতে হয়। একটা উদাহরণ, আমি 1 কোটি টাকা নিয়ে বিত্ত ভেব উদাহরণ কথার কথা। সালাম ভাই বললাম সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারেন তার আমি 1 কোটি টাকা দিতে পারি না, এত নতুন ভাই কিন্তু এই বয়সে এটা করে চিন্তা করছেন কি ভাবলো মার হাবা কর জোরে কর মার হাবা। আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লইয়া যে মাল বগে জিনা করতে পারবো তার 1 কোটি টাকা হইব দেওয়া হইব, সালাম ভাই কি দেখবো
কতক্ষণ পরে ঘুরে গেড়াই গেল ভাই আমি ফিরসাব মানুষ কি থাকতাম আমরা খারাপ এত খারাপ না যে মার লোকে জিরা গুড়াকে হ্যাঁ কামাই করে নেবো আমরা বুধাই গান দিয়ে একটা মানুষ কথা তো সত্য কথা তো সত্য আপনি 1 কোটি টাকার বিনিময়েও মাল লোকে জিনা করতেন আপনি রাজি হইতেন না কিন্তু হাসতে হাসতে সুদ বিদেশ সরেতেন গিয়া ঘর তুলনের লিগিয়া দহানো মাল ভরণের লিগিয়া আপনি সুখে টেহা লাগাইয়া বিয়ে করছেন আপনি করছেন আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন কুত্তার গুস্ত খাওয়া শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ঠিক কিনা কর সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বাবা তো কইতে বলবেন জানলা জানতেছেন লিগিয়া কুত্তার গুস্ত 2 টুক না খাইছি বেশি খাইতাম পারছি তারপরেও আপনি সুদ খাইয়েন না আল্লাহর হস্তে আতফাও দূরে কইয়া যায় আমার দেশের মানুষের আমল কাজে লাগে না এই কারণেও এই সুদের কারণে আমরা দেশের মানুষকে আমল কবুল হয় না ওই যে ওইটা কইতাম যে দোয়া কবুল হয় না সুদের পাঞ্জাবি সুদের লুঙ্গি সুদের টুপি ঠিক কিনা পাও তা তো খাইয়াইছো সুদের কেনা যে কথাটা মনে পড়ছে এটা কি কই দিতা তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না এটা রাজি নিও আল্লাহ তুমি দেখতে আসো আল্লাহ আমিন কর আবার সরা বিদায়ের গান দিতে ইন্ডিয়া গেছে কই গেছে কই গেছে ইন্ডিয়া যে গেছে ডাক্তার দেখাইতে গেছে খুব খেয়াল করেন আমরা কথা বুঝাই লইতাছি কই গেছে ইন্ডিয়া গিয়েছে যাতে কলকাতার রাস্তা দিয়ে আটকেছে কলকাতার রাস্তার কাছে ছুটালো গুস্ত যে ফাঁক উঠছে আর হেদেশের মশলা ফ্রেশ মশলা তো শব্দ হেদেশ উৎপাদন আমরা দেশের আইতে তো অনেকটা মিলেই না বাসি হয়ে গিয়া পুরা হয়ে গিয়া যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে ফাঁক উঠছে পরে গম করা এলাকা ছড়ে গেছে না তে আবার গরুর বিস্তার ফাঁক তে বালসারাম ফুটতে জাফত খেতে হুমনা বেড়ে গেছে এত গরুর গুস্ত খাইনি এত খুশি হয় তে মনে বসে গরুর বিস্তরা ফাঁক উঠছে এগুলা ভাত খাইয়া লই গুস্ত দিয়ে হোটেলে গিয়ে ঢুকছে ঢুকে সেটা বাদ দেয় তো বাদ দিছে পরে কি দিয়ে দেখো গুস্ত দেব তো গুস্ত দিছে গুস্ত দিয়া ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত তো টিস্যু লইয়া হাত মুছতে মুছতে বাড়িতে আসে বুধের কান্দির আরেকবার তার লোকে ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ বেড়ায় তার দেখকাল সেটা যে খাইয়া বাড়িছে যে তো তার গেছে কি তার করতে নিয়ে ওই যে এই হোটেলটা তোরা ভাত খাইয়াই না ওই কি দিয়া ওই গরুর গুস্ত দিয়া ওইটা দিয়ে হিন্দু হোটেল কি হোটেল কথা বলছেন না আমার এটা কি হোটেল ওই হিন্দু হোটেল কি দিয়া খাবে ওই গরুর গুস্ত দিয়া হিন্দু হোটেল তোমার লেগে গরু যাবো করে হচ্ছে ঋষি মোড়ের গুস্ত এই কথা কইছে ফলে তার আরাম না বেআরাম শান্তি না ভূমি তার অশান্তি ভূমি ভাব হয়ে গেছে তাড়াতাড়ি দৌড় দিয়া রাস্তার কান থেকে ভূমি করে দিছে আর এই শুয়োরের গুস্ত খাইয়া লাইলাম রে ইতা করমকে ভূমি করে দিছে ভূমি করে সারছে পরে মাইকটা একটু ঠিক করো বাবা মাইকটা কুয়া দেয় কেন ভূমি করে সারছে পরে তখন পেঁয়াজ আসে রে ওই জাবাড়ায় দেখ কালাই একটু কমাও জাবাড়ায় দেখ কালাইছে এবার আড়াত গিয়া ধরছে মেয়েরা কয় ভাই তুই কামলা 50 টাকা দিয়ে কয় কাপ চা খা তুই 150 গিয়া আমার এটা কইয়া স্মরণ দিচ্ছা আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাউডি ফুরি তুই জীবনে 150 গিয়ে করছে না 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 তুই কি কোনো কথা এটা কই কেন এটা কোনো কথা তুই জীবনে এটা কথা কে করছে কি ইন্ডিয়ার তাইয়া ব্যাগটা রাখিয়া যখন গিয়া বিয়া বইয়া শুরু করছে ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে রে তখন কই কি ঘটনা কোন ঘটনা তো কোন ঘটনা কইছে পরে কি আমরা তারা আগ্রহ কমছে না বাড়ছে ভগল আর তার আন্দা দিয়া তো তুই 2 বছর বাইরে যেতে গেলি তুই বাইরে তুই কই তুই তখন না 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 আমি ফসল ঘুম ফিরে ওয়াদা করেছি রে কই তারে হগলে যাতা দিয়া দর্শে পরে তে কইতেছে আমরা রহিবে তো কি তা করছে আমরা এক লোকে গেলাম ইন্ডিয়া তে বিশু হলে বিশুকে ভাত খাইয়া দিছে তোরা এটা তোর কাছে কইচ্ছা তোরা সাফা দিয়া দর্শকের লেগে আমি কইয়া লইছি কোথাও তোর এই সায়েন্স করবো বিষয় কতক্ষণের ভিতরে তো পুরো এলাকা হয়ে গেছে গা এখন এই রহিমে যখন ভরতে পারিছি এই আরেক ফোটায় পায় কিও ইন্ডিয়া ঘুষতো কি ইন্ডিয়া বুঝতো কিরকম কইছে তো বুঝা লাইছে কথাটা তো সবাই গেছে তে অহলার বুঝতো খাইতে পারে না জাফত হইলেতে যায় না গেছে 15 বছর কয় বছর 15 বছর পরে গ্রামের ধনী মানুষ মারা গেছে তারা 20টা গরু জমা কইরা পুরা জাফত করছে তেমন করছে সকলেও বুঝা লাইছে আমিও বুঝে খাইতাম পারো তে ফেস্টি চলাইয়া লইয়া কাঁচামিচ টাচামিচ লিগা খাইতে হয়েছে নিরামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন গুস্ত দিছে
মাইকা নলারা দিব ফিসি দিয়া জানি কেডা ছিলেন ইন্ডিয়া। কি বইয়া রয়েছে না উঠালাইছে আর খাইতে পারছেনি ভাই। 15 বছর আগে মনের বলে গরুর গুস্ত মনে করে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে না। 15টা বছর পার হয়েছে, কখনো তুমি গুস্ত খাইতে পারছো না, তোমার জীবনের গুস্ত খাইতে পারো না পারো। ও বুধাইল কান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো না রে, ফাও দৈরা কইয়া যায়, ফাও দৈরা কইয়া যায় তোরার লাভে তোরা অন্তত যায় গোনা করো, গোনা তো কম বেশি রয়ে, অন্তত যাইনা সুইটা বুঝা ঠান্ডা মাত্রা আমরা সুদ খাবো না। সবাই কো আমিন। একবার গোনা অনেক কমে গেছে, খালি সুদ রাখতে বাচ্চা থাকো, আল্লাহ কইয়া ডাক দিলে তো আল্লাহ কবুল করা লাগবে। টান দিয়া পুকুরিতে কুলটার ভিতরে আলজা দিয়ে বয় সুবহান আল্লাহ কহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 30 বছর 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি ভাই। আজকে বোধহয় কান্দি মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নবী 1500 বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিলেন, দলে দলে মানুষগুলা যখন ইসলামের পক্ষে আসতে শুরু করল, সব কাফেরেরা বিল্লা নবীর বাইতাইছে, আয়া কয় মুহাম্মদ, সবাই কয় সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই 1500 বছর আগে আল্লাহর নবী আইয়া আমরা দিন শিখান শুরু করছে। মানুষ কি হয়ে গেছে 2 ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে, কাফেররা চিন্তায় পড়ে গেল এমন করে বাড়লে তো আর কাফের থাকবে না। আবু জেহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে, ইয়া ডাক দেয়া কয় মুহাম্মদ, মুহাম্মদ বাইতাসিন বাতিজা। নবী দুপুর দিয়া বাড়ি যাইছে, আয়া কয় হালান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। মক্কার সব চাচারা দিয়ে আমার ঘর, আমি গরিব মানুষ কি মনে কইরা আমারে খবর দিল দামিয়ে যান। আবু জাহেল কয় না না, দরকারটা আমরা, তার লেগে আমরা আইছি, তোমার খবর দেওয়াটা ভালো মনে করছি না। কয় চাচা কথাবার্তা ফোর হইব, আগে অজু করে লন। সবাই মুখ ধুইছে, জমজমের পানি দিছে, খুরমা খাজুর দিছে, কিসমিস দিছে, সব খাইতে আছে। একজন আরেকজনের লোক ব্যবহার তো ভালো, ফেস্টা লাগাইছে ধর্ম লইয়া না, ব্যবহার তোমার সাল্লাহ ভালো। কি 1 নম্বর খেজুর দিছে দেখছো, কি কিসমিস দিছে আঙ্গুলের মতো লম্বা, খাইতে আছে আর কইতে আছে। মেহমানদারি বালা, ব্যবহারও বালা, মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, শুধু আল্লাহ লইয়া একটা ফেসলা দিয়ে রয়েছে। তাই যদি আমরা ওই যদি দেব দেবীরে মান্না লাইতো রে, তাইলে তো তার মতো বালা মানুষ আর আসিল না। আচ্ছা বুঝাইয়া পায়াম, বুঝাইয়া কইলে বুঝবো। আমরা যখন এই দম্পতি করছি কেউ তো বুঝাইয়া কইছি না। নবী যখন ফিজ দুয়ারতে সামনে আইছে, আবার আবু জাহেল কয় ভাতিজা তোমার আদর আপ্যায়নে আমরা খুশি হয়েছি, একটু বর্ষ। আল্লাহর নবী তিনি বসে পড়লেন। কাফেরেরা ডাক দিয়া কয় তোমার জন্য 3টা জিনিস নিয়ে আসছি, তুমি 3টা জিনিস নিবা অথবা যে কোনো একটা নিবা, এটা তোমার ইচ্ছা। কয় চাচা কি আনছেন? আমার জন্য কি দরকার? কয় 3টা জিনিস আনছি, তুমি আগে একবারে ঘুন্ডালো। কয় কিতা কিতা চাচা কন? কয় 1 নম্বরে তোমারে চিন্তা করছি যত টাকা তোমার দরকার বস্তাত ভরে টাকা দেব, তুমি শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা দরকার টাকা,
তো নবীজি আর কি 3 জানা বিলে 1 টানা কইছে কয় 2 নম্বরে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা তোমার কাছে বিয়ে দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, বিয়ের খরচ আমরা দেব, বেনারসি কাঁথার নাকের ফুল কানের দুল গলার মালা হাত বালা সব আমরা ব্যবস্থা করব। রোনা বাতাসা লাগবে না, বেবাইডা কাপড় লাগবে না, চল্লা যাওয়া লাগবে না, তোমার ঘর খালি কারে পছন্দ হয় কইবা, আঙ্গুল দিয়ে ইশারা দিবা, তারা তোমার ঘরে পাঠাই দেব। নবীজি কয় আচ্ছা তো কি রে? কয় এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? জিনিস মুঠ কয়টা দিব? গেছে কয়টা? হইছে কয়টা? 3 নম্বরে চাচা কি দিবেন নিয়ত করছে? কয় চিন্তা করে দেখলাম তোমারে আমরা এই এলাকার নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, আগের রাইতে টেহা পয়সা দেওয়ান লাগবে না, ভোটের দিন বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগবে না, তোমারে আমরা এমনি এমনি নেতা বানাই দেব, তুমি খেরোনো লাগবে না, আমরা তোমার লগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবো না, তুমি হয়ে যাবে একমাত্র নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচারা আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাই না। তুমি চাওয়া লাগবে কেন? আপনার কি বিবেক নাই? আপনারও একটা বিবেক আছে। তুমি খালি আল্লাহর কথাটা বন্ধ করবা, টাকা দেব, পয়সা দেব, নেতা বানাই দেব, সুন্দরী কন্যা দেব। আল্লাহর নবী জবাবটা কিতা দিছে রে? আমরা তো হেই নবীর উম্মত, শুধু নিজের জীবনের লগে মিলাইয়া দেখত। আল্লাহর নবী কয় চাচা ও চাচারা, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, জানি এটা ফাটতাম না, এটা সম্ভব না, যদিও বা দিতে পারেন। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম সূর্য দিতে পারবেন, চন্দ্র দিতে পারবেন, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত, আশেকে রাসূল দাবি করো। নবীর 3টা প্রস্তাব দিছে, নবী রাজি হয় না। আর আমরা বুঝাই কান্দির তারারে যদি একটা আকিস বিরোধী পাই যেমন গাড়াইয়া বান সারাম পূর্ণ আল্লাহ। আমরা মানুষ হইছি আব্বা, যার যার হিসাব পেতে করে। আমার ভাই চাই এত খেলা করতে, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? শেষ না দেয় হলো কথা, কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। তারা আবার কয়দিন পরে আবার আইসে নবীদের কাছে, আইয়া কয় চিন্তা করে দেখলাম তুমি আল্লাহ সারতা ভাবতাম, বেশি মিশালাই শুধু আমরাও দেবদেবী সারতাম ভাবতাম না, কিন্তু ঝামেলাটা তো থাকতে গেছে। কি দেখো আপনারা কি বুদ্ধি করছেন? বুদ্ধি করে দেখলাম তোমার আল্লাহ লইয়া তুমি যাও, আমরা দেবদেবী লই আমরা খাই, তবে একটা মিলমিশের দরকার আছে। কি মিলমিশ? চিন্তা করে দেখলাম মাসের ভিতরে, খুব খেয়াল করে সিহন কথা, মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? কয়টা? 30 দিন সবজিটা তোমার দিয়া লইলে সত্য না। আমরা একটা বুদ্ধি করে আইছি, 15 দিন আমরা তোমরা বলে নিদ্রা এক আল্লাহর ইবাদত করো। নবীজি আলহামদুলিল্লাহ, বাহি 15 দিন কেমন 15 দিন এক আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি। বাহি 15 দিন তো সব দিকে তোমার দিয়া লইবে, পরের বাহি 15 দিন তোমরা আমরা মিললা 360 দিন করবা। নাউজুবিল্লাহ করা দিয়ে পয়লা 15 দিন ইবাদত করা, আর পরের 15 দিন সকলে মিললা, তো আল্লাহও খুশি থাকলো, দেবদেবীও খুশি, ঝামেলা তো কোনো দেখানের ভিতরে। এটা আমরা সমান সমান না হয় না। নবীজি আরে বর্বমান দল কি তার করি না, আল্লাহ আবার ডাক করে লাগে না, এটা কিতা করো? নবীজি কি জবাব দিব চিন্তাত ফিরে গেছে। নবীজি চুপ করে বইয়া রয়েছে, আল্লাহ দেখে নিও, কথা কয় না লোকটি দেখে নিও। তারা কি কয় আল্লাহ শুনেনি? আল্লাহ তো জিব্রাইল করে আল্লাহ আমি দেখানো এখানে বই বই কিতা করো? আমার নবীর দিকে বাঁধিয়েছি, কথা লাগিয়েছি, তুমি এখানে বইয়া বেশি কিতা ধরতে দাও। তো জিব্রাইল এসে নবীর সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, কাফেররা আপনারে কি প্রস্তাব দিছে? আল্লাহ বলছে আমারে ভাড়াইছে। এখন জিব্রাইলে নবীরে দেখে, নবী জিব্রাইল দেখে, কাফেররা তো দেখে না। জিব্রাইল কানে কানে কয়, নবী কুল, হে রাসূল আপনি বলে দেন। তারা যে প্রস্তাবটা দিল, প্রস্তাবের জবাব আপনি দিয়া দেন। কয় কিতাব কিতাব, হয় বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তো নবীজিরে জিব্রাইলে কয়, জিব্রাইলে আবার বংশ যারা সামনে আছে তারারে কয়, নবীজিরে কয় কুল, হে রাসূল আপনি বলেন। নবী কয় খালি কইয়া দাও, কইয়া না, ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কয় আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার গোষ্ঠী জ্ঞাতির কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা আবাদতকারী নও আমি যার আবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই তোমরা যাদের আবাদত করো। আবার সহজ বোঝাইর কান্দির মানুষ শুনো, আল্লাহ নবীরে যখন কইছে 15 দিন ভাগ করে লাইব, আল্লাহ কয় কইয়া দেয় আমি যার আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তাদের করি না। মিল বিষয় কেমনে রে? তুই গিয়া গরু গুছাবো করে রাখছো, আমার গিয়া গরু গুছবো খাওয়ার নিষে, ঠিক নিও? গরুটা কেমন লাগছে না? ফাও গেছে, ফাও গেছে কেমন? নম্বর সব আপনি না খেলে আমরা আসি না। আয়ো ও বা কি আল্লাহ ওইটা? কেমনে আল্লাহ নবীজিরে জবাব শিখাই দিছে? 15 দিন বাদ করতে চাইছে, নবীজি ডাইরেক্ট কইয়া দিছে আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো নির্দিষ্ট হইব কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা কইরা খাও, আমারটা লইয়া আমি আছি। আমরা কেউ কেউ ঝামেলা করবো না, তারার পূজা তারা করবো, আমার ঈদ আমরা, ঠিক কিনা? এর দূরে তো বাড়াই আছে, ঠিক তো কইছো জিগের দিয়া। তাইলে এই দুর্গা পূজার ভিতরে এত মানুষ আই ঘুরতে, সালামা এত লোক আইলো করতে, হিন্দু দি বিচাইরা পাই না 5 জন কইছে যে হিন্দু চাই ওষুধ খেবেন, রুগী মারা গেছে, হিন্দু বিচাইরা মারা গেছে। হ্যাঁ, কিন্তু ইয়াত হিন্দু আই করতে, এত হিন্দু আই করতে পূজার সময়। আমার বাসা হলো কুমিল্লা, আমি একদিন এই পূজার সামনে দিয়ে আমার গাড়ি নিয়ে ঢুকতাম নিছি, এত ভিড়, পুলিশে দেখা সিগনালাইছে, পুলিশে তুমি মাফ করবে, গাড়ি ঢোকা নিছে, তাহলে হিন্দুদের অনেক ভিড়, আপনি একটু কাম করেন, গাড়ির অন্য দিক কেমন আসবেন, আপনি রিক্সার দাম লই দেন, আপনি রিক্সাটা নিয়ে যাইতেন। আমি রিক্সা তুলতেছি না, আমি রিক্সাওয়ালারে যেগুলো বাড়ি ঘুরে রংপুর, আমি রংপুর তাই বছর রিক্সা চালাই কি কয়া হয়, আমি কয় বছর আজ 15 বছর কুমিল্লা, আমি রংপুর করছি তুই কুমিল্লা ওই বছর 15 বছর পরে আবার রংপুর করছি। আমি বললাম আচ্ছা কোন তোর একটা কথা শিখেন, আমি তো সবসময় কুমিল্লা শহরও খাই, কোন সময় দিয়ে এত হিন্দু দেখি না, পূজার ভিতরে এত হিন্দু এই ভিতরে। আমি রিক্সাওয়ালারে জিজ্ঞেস, রিক্সাওয়ালা আমার ফিরা আপনি কি মনে করছেন সব দিকে হিন্দু? আমি কিন্তু কিতা পূজার ভিতরে মুসলমান এসে তোমার লিখা বা প্যান্ট খুললা চাল সব দিন মুসলমানই করে। আমরা এখনো মুসলমান রয়েছি, আমরা এখনো মুসলমান রয়েছি। আমরা ফলা পাই না প্যান্ট চিন্তা গঞ্জি গাই দিয়া ফেয়ার লাভ লাগাই এই দিয়া সেটা হিন্দু বাইক নাচন কুর্দন খাওয়ন খাই ফেলাই। ওখানে আল্লাহ চল দিয়া দুধ দিয়া কি পচাইলা কমা দিয়া এটি রাখা খারাস লুচি পানি বাদ দিয়ে দুধ দিয়া খাইছো শিখব, গুসল নাই অজু নাই সব করে পানি লয় না। হ্যাঁ হেয়াতে তোরে কোসাইলা কিটা দিছে, তুই হাত ফাইটা রাখছ না দান খারাস দাঁড়া বাতলা পাইলে ফেট মাটিতে লাগাইয়া তাহিস। কেউ বলে পানি খাই চাল পাতা খাইছ ভাইয়া, তারপরে হিন্দু বাদ দিয়া নাচস খাস। এবার তোর কলজাত লাগানোর লেগে একটা কথা কই, তুই যে এত হিন্দু বাদ গ্যাসকে দাওয়াত দেওয়ানোর আগে তোর কাছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার নাম্বার আছে, কামালের কাছে আমার বন্ধুর কাছে নাম্বার আছে, তুই আমার ফোন দিয়া কুরবানি দিলে জানাইস। তুই যেই বন্ধুর লোকে চলস হিন্দু বাদ দিয়া যে নাচত খাইছ, তারে তুই যদি কুরবানি ঈদের সময় তোরা বাইতের নিয়ে একটা গুস্ত খাওয়াইতে পারো, আমি আত্মা কাটতে হালাই আমার জীবনে ওয়াজ করতাম।
হিন্দু একটা ধর্ম, এটা দিয়ে মূর্তি বানাইতেন দিয়ে যাতে সেই ধর্মের তারা তোর গরুর গুস্ত খাইতে আইয়া না। আর তুই নাদানের মতো এরকম একটা আল্লাহ পাইয়া, এরকম একটা নবী পাইয়া, এরকম একটা ক্যাবলা পাইয়া, এরকম কোরআন কিতাব পাইয়া, এরকম একটা ইসলাম পাইয়া, তোর মতো মানুষে তুই হিন্দু বাদ্যে নাচস, কীর্তন করস, খাস, তোর মতো মানুষ খেলা থাহনের সাথে না থাকলে ভালো আছে। তুই মুসলমানকে গজব করে দিস, ঠিক কিনা কম? বাপুদের চিন্তা কর, জিফুতের কত বুঝাইয়া কইয়া। বাপ হিসাবে এটা দায়িত্ব, জন্ম দেওয়ার শেষ না, জন্মের পরে কিছু কাজ আছে। দাদা হিসাবে না করে বুঝান দায়িত্ব, ভাই হিসাবে বাইরে বুঝান দায়িত্ব। আল্লাহ মুদাইর কান্দি মুসলমান প্রত্যেক দিন ওয়াজ শুনতে পারতা না, একদিন ওয়াজ শুনবা নিজের জীবন বদলাই লইবা। তো এনা ওয়াজে একশাল হয়েছে না, ওই হুদুকে আমার মেহনত করে আলাইয়া লাভ লাগিছে কিনা। তাহলে আমরা 3-4টা সিদ্ধান্ত আজ হচ্ছি, আমরার আল্লাহ, আমরার আল্লাহ, তারার দেবতা, তারার দেবতা, তারার দেবতার লোক আমরা কোনো সম্পর্ক। তারার পূজার ভিতরে যাও, তারার পূজার ভিতরে যাও, তারার এই পিতাদের প্রসাদ খাও, মনে থাকবো। সুদ 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 খাইবা। এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো, হাসরের বাজারও দেওয়া হইব, হাসরের বাজারও দেওয়া হইব। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, তোমরা হন মাইন্ডা চলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খালে সন্তর এই কাজগুলো যদি করতে পারো, একদিন তো মরেই যাবো। আগে যারা আসিল তারা নাই, তালুই আছে, তালুইয়া নাই, বঞ্জা ভাইয়া রয়েছে। একদিন বঞ্জা ভাই দেবো ভট্ট করে বয়ে যাবো, বাইক না থাকবো, এদিকে দুনিয়া, ঠিক কিনা কাও? বঞ্জা ভাই আছে, তালুই নাই, আছে রে, তালুইয়া নাই। আজ যার বঞ্জা ভাই আছে, কালকা থাকতো না, বাইক গাড়ি থাকবো। সুতরাং এটাই দুনিয়া, এটাই নিয়ম, মনে রাখবো, মনে রাখবো। এটার নামে ইসলাম। আজ নিয়ত করে চলা শুরু করো, আজ নিয়ত করে চলা শুরু করো। একদিন তো মর ভাই মসজিদের মিরার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য যাবে। সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। বিশ্বাস রাখো, যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই বলা যে করে বলা চাইয়া না, সামনের দিকে কিন্তু যদি করে না হেডিকটা করো আল্লাহ না, নবীজি কইছে নদীটা কথা বুঝলি তা? আল্লাহর নবী পাহাড় পরিমাণ গোনা করি না, মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি চলতে পারে। আল্লাহর নবী কয়, ও মুদাইর কান্দির মায়েরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও যুবকেরা, রাস্তায় রাস্তায় ঘুরিস না, দৌড় দিয়া চলে আয়। মুরব্বী বাবারা, মন দিয়ে কথাটা শোনো। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। নাজাইশের হুজুরের ওয়াজ না, তোমার মনটাও হন নরম। তুমি মনে মনে চিন্তা করতেছো, করলাম কি করলাম কি। এখন তুমি বইয়া মাথাটা নোয়াইয়া মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি ছাড়ছো। চোখের পানিটা চোখের কোনাতে নাকের মাঝামাঝি আইছে, কখনো গান ভাইয়া পড়ছে না। আল্লাহর নবী কয়, ওই পাহাড় পরিমাণ গোনা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। পাঞ্চারামপুরে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু এই গ্রামটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনে প্রথম আসা। আমার বন্ধুবর, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, সে আমার কোনোভাবেই আসার সুযোগ ছিল না। বন্ধুত্বের টানেই মূলত ছুটে আসে। কোনোভাবেই আমি খুব ব্যস্ত মানুষ, আপনারা জানেন, প্রোগ্রামগুলো আমার হয়ে যায় একটু আগে। তা সে এমন করে ধরেছে ম্যানেজ করে আসাই লাগলো। যদিও আমি এখানে প্রথম এসেছি, যে ছেলেগুলা আমাকে দাওয়াত দিয়ে আনতে গেছে, আর আজকে যেমন করে তারা আমাকে বরণ করে নিল। যদিও তাদের সাথে আমার পরিচয় নেই, কিন্তু তাদের আতিথেয়তা, বরণ করে নেওয়া, হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়।
আল্লাহ যেন এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমার পূর্বে আপনাদের গ্রামের দ্বীনি প্রতিষ্ঠান ওটার মুহতামিম হুজুর অনেক লম্বা আলোচনা করেছেন। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যতটুকুন প্যান্ডেল করেছেন ততটুকুন প্যান্ডেল আল্লাহর খাস মেহেরবানি ভরপুর হয়ে বাইরে আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে। লোক বেশি হইলে আমার খুব ভয় লাগে, কারণ বেশি লোক বেশি কথা। দেখবেন যে অনেকে এই বইতে আছে, আপনি আছে, কথা বইতে আছে। দয়া করে এই কাজটা কেউ কইরেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে ঢুকে বসে যান। আপনারাও বসেন, ভলেন্টিয়াররাও বসেন, এখন আর কোনো কাজ নেই। পড়েন আলহামদুলিল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন বানালেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন না করেছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানুষ বানানোর দরকার আছে। আল্লাহ আদর করে মানুষ বানানো। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না, আল্লাহর কোনো লাভ নেই। আমরা জাহান্নামে গেলে আমাদের আল্লাহর কোনো লাভ নেই। আমরা যারা আছি এখানে, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সামনের তারা চায়, মঞ্চের তারা অনেকে চায় না। তারা মনে করছে এই নিচের তারা যখন যাইব ডলার মতো ফ্রিতে দেখবি ঘুরেন দেখে নিচে ঘুরে লাভ বুঝি কথাই দিয়ে জান্নাতে যাইতে সবাই চান না? তো আমরা যাইতাম চাই। আল্লাহ এই মেম্বারশিপ ঘুরে বসে, আপনি যে মেম্বার, এটা আমি খবর পেয়ে নিয়েছি, ঘুরেন ঘুরেন ঘুরে বসে, আমার দিকে ঘুরে বসে। আমিন কন, জোরে কন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে নিতে চায়। তো সমস্যা কি? তাহলে তো সবাই মিলে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ নিতে চায়, আমরা যাইতাম চাই। কোনো ফাঁক তো না, কোনো ফাঁক আছে? আমরা টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হলো এক জায়গায়। আপনি যাইবেন রূপসদি, উইটটা বসেন হোমনার গাড়িতে। তো হোমনার গাড়িতে করে কি রূপসদি যাওন যায়? কথা বলে যাওন যায়? হোমনার গাড়িতে করে যেমন করে রূপসদি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চইরা জান্নাতে যাওয়া যায় না। ঠিক না? আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই, কিন্তু আমরা গাড়ি তুলতে রয়েছি জাহান্নামের গাড়ি। কেমনে যাবেন? রূপসদির গাড়ি তুলতে আপনি হোমনা যাইবেন কেমনে? যাইতে পারবেন না। রূপসদির গাড়িতে উঠে যেমন করে হোমনা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায়। এই গাড়ি গেছে জাহান্নামে, আপনি যাইতেন চান জান্নাতে, কেমন হইব? তাহলে কি করতে হইব? হয় গাড়ি বদলাইতে হইব, না হলে ড্রাইভারকে কইতে হইব গাড়িগুলো, দুইটার একটা। ঠিক কিনা কর? আমাদের দেশে জান্নাতে যারা নিতে চায়, একদল লোক জান্নাতে নিতে চায়, আমরাও তারারে গিয়া দৌড়ি যে আপনি যে লোক আমারও জান্নাতে নিয়ে দিবেন। হেবারা কায়দা হয়ে গেল, সে যখন যাইতে চায় মাই দিয়ে দিয়া তে গেলে যখন গেলে আমার পুতুর ব্যবসা হয়ে গেল। কি এইরকম ধর্মের মানে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই।
নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, এই একটা ফেনা তুলা লাইতে আছে, এরপরে জান্নাতে যাইতে চাইতে আছে। কেমনি আপনি জান্নাতে যাইবেন? কয় যে হুজুর আগে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হইতো, ওখান দিয়ে দোয়া কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? তুই যে পাঞ্জাবি টাকা দিয়ে দোয়া করতে গেছো সেটাও তো সুদের টাকা। তুমি যে টুপিটা মাথার দিছো সেটাও তো সুদের টাকা। লুঙ্গি যেটা কিনছো এটাও সুদের টাকা। যেটি খাইয়া শরীরটা বানাইছো সেটি তো আরো সুদের টাকা। তারপরে দোয়া করবো, তোমার যে মসজিদ জায়গা দিছে আল্লাহ দেখে না, ম্যাম করে হইলো তো লাঠি দিয়ে হালাই দিল তো বাবা পারো ওষুধ কথা সুদখোর। তুই মসজিদে গিয়ে ঢুকছো কি আল্লাহ দেখা দো, এই আল্লাহ রহমান দো, আল্লাহ রাহিম দো, এর লেগে কয়েক মালা বদলাই যে কম যায় না তো, এই এর লেগে খালি আল্লাহ জায়গা দিচ্ছে। আমরা হইলে ফানা বেড়ার যে বেড়ার কাছে টেহা আবার টেহা খাইব কিন্তু দেয় না কেন, তার করলে একশো আব্বার আইসে না পারে যে তুই টেহা ঘুরাস কিনে। এইরকম অনেক লোকের মারামারি হয় নাকি হয় না? আপনি জান্নাতে যাইতেন চান, আপনি দোয়া করেন দোয়া কবুল হয় না, আপনি কেমন? দোয়া কবুল হওয়ার জন্য মাইকটা ঠিক করো, কুয়া যেন না দেয়, আওয়াজটা আরো স্মুথ করে দেয়, একটু কমাই দেয়। দোয়া যেন কবুল হয়, ইবাদত যেন কবুল হয়, এই জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা? সবাই আওয়াজ করে কইয়া না কয়টা? যে আবাদতের ভিতরে এই তিনটা জিনিস নাই, এই আবাদত আপনি কইরা ফেনা তুলে লাইতে পারবেন, কফালো দাগ হালাইতে পারবেন, আডু কর হালাইতে পারবেন, দোতাল্লার মসজিদ নিচের তারা এবারে ডর দেখাইতে পারবেন। কুমুর করে সাজদাত গেছে আডুর বাড়িয়ে নিচের বেলা ভাল দিয়ে উঠছে, লাভ হইতো না। আপনার তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি হজ করেন, জাকাত দেন, কুরবানি দেন, নামাজ পড়েন, যত বড় বড় আবাদত আছে সদাবাদত মঠ, যদি তিনটা জিনিস না থাকে, এক নাম্বার হলো সহি নিয়ত। আপনি যেই ডে করবেন নিয়ত আগে ঠিক করে নেবেন যে আমি কি রে করতে আছি, ঠিক কিনা কর? আমরা দেশ যত মানুষে দাঁড়িয়ে রাখছে, অধিকাংশ, সবার কথা কই না, আলেম ওলামা অনেক এমন লোকও বাংলাদেশও আছে দাড়ি উড়ার পরে জীবনে কামাইছে না এরকম লোকও আছে। আবার অনেকে কামাইতে কামাইতে এত লড়াচড়া করে না, ডর করে। আমি কয়েকবার মঞ্চ লইয়া ফিরে গেছিলাম না, এত লড়াচড়া করেন না, রাম মঞ্চ সাফল নেই কেকের করে এটা নমুনা খারাপ। এটা অবস্থা মঞ্চ তো ছোটখাটো হইলে ফললো, আচ্ছা বেশি দুঃখ পাওয়া যেত না। আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলো আমি নাই, ঠিক আছে? সুতরাং সাবধানে। তোমরা কি খেরুই থাকো বাচ্চা নিয়ত করে আইস? কইলাম না বইয়া লইতে দেহা মাহফিলে বই বই না, মাহফিলে আইসে দেহা এবার কয়লা আমিন কর না কেন? যেরকম আমিন। তো সেই কথাটা কইতাম নিস্তাম, এই আবাদত কবুল হচ্ছে না কয়টা লাগবো? দাড়ির কথা কইতাম আর কি, যে আমরা দেশ যত মানুষে দাঁড়িয়ে রাখে, দাড়ি উঠতে গেছে কার আখ্যা দিছে এরকম লোকের সংখ্যা কম। অধিকাংশ মানুষ বুড়ো হইছে, জিবিয়ে দিছে, তারপরে এরপরে গিয়া বড় কোনো অসুখও পড়ছে, এরপরে গিয়া অথবা জেল খাটছে, জেলেতে দাবি দুবি লইয়া বাড়ছে। এইরকম হইলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশও দাঁড়িয়ে রাখি। বয়স হয়েছে, ভাইয়া বিয়া দিছে, নাইনাত করে গালো হাতায় যে না দাদার গালো দিকিতে আছে, তোমার গালো দি নাই, তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে নানিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে কইল কিরম সরম হইল কিরম। এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে কামাইতে গেছে, 2-3 বার গাল কাটতে লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকে রয়েছে। তারপরে দুই দিয়া টান দিয়া ধরছে, টাইট হয় না ধর, ফোড়া চামড়া ধর। এবার আরে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে, এবার ওকে ঠেলতে আসি না পারলে আমি দিতে পারো।
এরপরে গিয়া গালমাল কাইট এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রে ঠিক রে তাহলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাঁড়িয়ে রাখতো তো যেই দিন উঠছে সেই দিনও তো রহনের কথা ঠিক কিনা তো এতদিন পরে নিয়ত টুকু ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই তার লেগে আবার আর এই কারবার হয়েছে কথা যে একটা মনে পড়ছে এটা কি করি না এই ভারত উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল কি ডক্টর মোহাম্মদ উনি 17টা ভাষা পণ্ডিত আছে 17 ভাষা জানতো না 17 ভাষার পণ্ডিত জানো না আর পণ্ডিত এক জিনিস ঠিক নিও 17 ভাষার কি কথা না কি পণ্ডিত এবার গিয়ে মুড়ি দিয়েছে ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদে জামান এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর বাকি যত দরবার দেখেন হেডিকতে আইছে এই ফুরফুরাতে আইছে না হলে জৈনপুরে মার হাবা পড়া যাবে তারা এই ভারত উপমহাদেশ অনেক উপকার করছে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে হরেরামের জায়গায় কলমা পড়া শিখেছে তারা মুরব্বীরা কইতে পারবো অনেক পুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে যে শ্রী লেখা ছিল পুরানা দলিল আর দিলে কখনো সেই শ্রী পাইবেন ঠিকনিও ঠিক আমরা বাইতো একটা পুরানা ঘর আছি এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর ওনার নাম ছিল ফদিল এমনি ফাজিল কইতো আর কি আমরা যে ফাজিল কই সেই ফাজিল না ফাদিল মানে সম্মানিত ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লাগতো মুসলমানও লাগতো কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই 2টা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে তারপরে আপনার এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই 2টা খানদান একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর সুবহানাল্লাহ বলবেন না এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হলো আপনার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তো ওনার কাছে গিয়া মুড়ি দিয়েছে কয় ভাষার পণ্ডিত না কয় ভাষা কি নাম না ডক্টর মোহাম্মদ শহীদ মুড়ি দিয়েছে পরে তো আল্লাহর অলি প্রকৃত অলি যারা তারা কিন্তু হইল হোমিও ডাক্তারের মতো কখন যে অলি কয় যে তারা রে এটিরে কনের লেগে আবার দালাল ফিট করে ঠিক কিনা কম অলি কনের লেগে লুক ফিট করে সেট করে তুই অলি কইবি তাতে আবার অলি ভাট ফার যে কত জাতের বাড়িছে খাট আসার কত লোকে দিয়ে আটন জানা অলি ঠিক কিনা কম আর বউও স্বীকার করে না তো যে অলি তে অলি আচ্ছা ও এখন আমরা যারা আছি আজ যদি বাদ গিয়া কর অলি অলি দেখবেন এবির একটা আইস দিয়া কইব হ্যাঁ বিড়ির গন্ধে আরেক ফেলছিল উত্তর লাগে তেনি অলি গরুর লোকের রাফেরা ঘুমুর করে কি চালায় অলি আপনার বউ আপনার অলি মানে না তারারে কোনো দালাল লাগছে না দালাল এখন দালাল বাড়িছে ফির সামনে মুড়িদ বাড়াই দেওয়ানের লইয়া তারপরে গিয়ে অলি কোয়ানের লইয়া টেহা পয়সা দিয়া দালাল রাখা হয় নাউজুবিল্লাহ করলে কেন এটা যে কত বড় ভণ্ডামি আচ্ছা এই ব্যাপারে পরে কথা আইতে আছে তো ডক্টর মোহাম্মদ শহীদ সুবহানাল্লাহ কেন তো এবার গিয়ে মুড়ি দিয়েছে মুজাদ্দিদে জামানের কাছে তারপরে 17 বছর পণ্ডিত বিদেশ লেখাপড়া করছে এবার তার দাড়িতে দেখছে সব মানুষ গিয়া মুড়ি দিয়েছে পরে হুজুরেও কিছু কয় না হুজুরেও কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটেও রেখিতে হবে তো হুজুরে অপেক্ষায় আছে দেখি একটা স্যাপ মতো পরিবেশ মতো ইনশাল্লাহ কয়া বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না যখন পানিটা ভুলো হয়ে যায় তারপরে দেখবেন বুঝ পাওয়াই দেয় ঠিক নিও এরকম দিন আইব হুজুরে অপেক্ষা করতে আছে একদিন মাগরিবের হুজুরে যেখানো যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লোক লইয়া যায় মুরগা তরকারি দেয় রান দেয় তারপরে হুজুরে খাইয়েছে আবার দেয় আদর করে তো এবার হুজুরে খুব বক্ত হয়ে গেছে এখন হুজুরের লগে লগে ঘুরে তো হুজুরে একদিন তালিম দিতে আছে সবাই কান্দাকাটি করতে আছে হুজুরে সাইয়া দেখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান দেছে
এই হুদা আপনার তো দেখবেন বক্তায় কাইন্দা কুবাই লইতে আছে মানুষের মনে হচ্ছে উনি মারা যায় সোহফানি আসেনি এই কারবা সোহফানি নাই ভেড়িতে খতম মাইন্ডত করে লেছে হুজুরে নি কামতে করতে মারা যায় এটা খতম আল্লাহ মাইরো না কাম লাগলে খতম ইউজ করা এই হইল কারবার আর হেতারা এইরকম না তারা নিজেও কান্ত মুরিদরেও কান্দাইতো আপনি দেখবেন মুরিদ গড়িয়ে গড়িয়ে কানতে আছে হুজুরের দেখবেন চোখ ওকে মরুভূমির বালুর মতো হুল ঠিক নেই কথাটা ঠিক নেই কিরকম জানি কায়দা হিক্কা লইছে কেন জানি সিফা দিয়ে কথা কয় মনে হয় কানতে হুক দাফা তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে হুজুরে বুঝা লাইছে যে এবার আর মনটা বোধ এখন নরম হয়েছে কান্দন কোনো অভিনয় করে কান্দন গান মনটা বোধ হয় নরম বইলা গেছে গা মোমের মতো অহনে জুড়া যায় তখন আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে বুঝার দিতে যেমন কয় আর না কামাইলে সারে না সুবহান আল্লাহ কেমন জায়গা আপনি আর না কামাইলে সারে না এই কথা কইছে পরে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাইতেছে মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালো হাত দিছে আমারে কইছে আর না কামাইলে সারে না আর কামাইলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ এবার বউও তো বেগম সাপ এবিডি তো বিয়া বইছে সাপ দীক্ষা ওখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবিকাও দেয় ফায়জামা পরে টুফিও মাথার দেয় আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে ভালো রে বিল্লা তাইলে রে বিয়া করলাম সাপ দীক্ষা হুজুরই জিগিতেছি দি একটু টাইট না দিলে এই হুজুরগুলি সরান যেত একদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাহফিল শেষ কইরা আইতে আইতে অনেক রাইত হয়েছে আইয়া দেহে টেবিলের উপরে খানা দিয়া বেগম সাপ ঘরে দিয়ে হত্যা হয়েছে বেডরুমে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জীবনে যেই কাম করছে না আমাদের সারা তো যত রাইতো কথা বলল আমাদের সারা তো কোনোদিন খায় না আর যদি আমাদের সারা গিয়ে ঘুমাই লিছে ভিত্তালাইছে কারবার কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দেওয়া কয় কি স্বাস্থ্য খারাপ কোনো স্বাস্থ্য ভালো কত হইতালাইছে তুই খাইয়া কয় ডক্টর মোহাম্মদ কি মন খারাপ কহা মন খারাপ কই কে রে আয়না দিয়া চাইলে বুঝবেন কি সুবহানাল্লাহ করা যাবে আয়না দিয়া চাইলে বুঝবেন কি এর মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে দাঁড়িয়ে রিয়েকশন করছে দাঁড়িয়ে রিয়েকশন করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে আর বিরক্ত করছে না আমরা হইলে না বিলে আগে উঠতালাও আলকাত উঠতে পারিস খিচুড়ি আমরা তারা তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ এবার কন্যা কোন দিক না এবার মাইট দিব টেকনিক হ্যালো এবার মাইট দিব বুদ্ধিভিত্তিক মাইট সুবহানাল্লাহ কাটা দেয় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে উঠতে হয়েছে শেষ রাতে উঠটা তাহাজ্জুদ পড়তে উঠা অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করে সেজদা দিয়া আল্লাহর লগে কথা কয় সুবহানাল্লাহ কাটা দেয় আল্লাহর লগে কথা কইলে আল্লাহ জবাব দেয় নিও আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি দোয়া কবুল করে নেব তুই চা তোর চাওয়াগুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বাইরে কথা কয় নাকি তো ওয়াল্লাযীনা জাহাদু অনেক আওয়াজ আর কি আওয়াজ দেখতে করতে পারা ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইছে কার কাছে আল্লাহ আমি দাঁড়িয়ে রাখতাম চাই তোমার উলিও কয় না কামাইলে সারে না ঘরে দিয়া দিদি একশন করছে আমার এমন একটা বুদ্ধি দাও দাড়ির জায়গার দাড়ি থাকুক আর ব্যবসা বোঝার খুশি থাকে আমার ওয়াইফ উনিও যেন খুশি থাকে দাড়ির জায়গাও যেন দাড়ি থাকে আমার একটা বুদ্ধি দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ ফিরে আবার একটু শুইয়া কতক্ষণ পরে উঠটা নাস্তা খাইতে বইছে নাস্তা খাইতে বইয়া সেটা কইতেছে দেখো কোনতে খাসির স্যালাড রাখতো
কাছে ধরে কোথাও রাখ দাও আর তার একটা টেহা দাও ও 2টা ব্লেড নিয়ে জিতান্ত ব্লেড 2টা ব্লেড লইয়ে তো কও আর তারে আর তুমি তো বেটি এই জায়গায় ব্লেড কিনবে কেন চিন্তা করে দেখলাম এই তুমি দাড়ি পছন্দ করো তো দাড়ি রাখার নাকি ঘরে যে আমি অশান্তি করে দাড়ি রাখার ঠেহা আছে চিন্তা করছি দাড়ি কামাইলা তো দাড়ি কামাই কিন্তু একটা ব্লেডের 2.5 কিনে আপনি দেখুন 2টা ব্লেড সুবহানাল্লাহ কেন দেবো আপনি 2 ব্লেড দিয়ে কিনা করবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূর্খ মানুষ শিক্ষিত মানুষ এবার কায়দা আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া পায় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন অপছন্দ আমি দাড়ি কামাই না আর তোমার যে লম্বা লম্বা চুল এটি ফার্স্ট নেই কথায় অনেক সময় মুহ ঘষা খায় তো নিয়ত করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলে আমি দাড়ি কামাইলাম তুমি এর লেগে 2টা ব্লেড বেগম সাগর দর মুস্কাই সন্ধ্যা সিহন কাম দিয়া লাইছে ফিসি দিয়া গেছে না চেয়ারে ফিসি দিয়া বইয়া পাওয়া হলো না কয় কি আর সমান সমান না সমান সমান তো কি তার সমান সমান দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক এমনি এমনি আল্লাহর ওলিরা মানুষদেরকে দ্বীনের পথে আনছে আর এখন যারা তারা ওয়াজের ভিতরে কয় বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো দুনিয়া ছাইরা দাও এবার মুরিদরে বুঝায় দুনিয়া ছাড়ো না হইলে আল্লাহ পাইতা না মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া আর ফিসাবে খ্যাত রাখতে রাখতে বানসারাম ফুটে হুমনার সীমানার বুক চালাইছে ঠিক কিনা মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া আর হেবারে গিয়া খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম ফাড়ি আরেক গ্রামে গিয়া খেত রাখতে আছে হেবারে দুনিয়া ছাড়ার মাধ্যমে ওটা ফিসাব ঠিক কিনা কম ফিসাব তো হেবারা এর লেগে হেবারা খেত রাখলেও সারবে কিন্তু আপনি বইটা করে এই চালাইবেন আল্লাহ যা করে এই আল্লাহ আছে নিয়ম সবাই মিল্লা তওবা করার দরকার আছে নাকি নাই সবাই দয়া করে একটু নামাজের মতো বসো সবাই একটু নামাজের মতো বসে ছেলেরা বসো সোনামণি বসো সবাই নামাজের মতো বসানো আমরা এখন তওবা করা আল্লাহ 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 আমার মা বোনেরা ঘরের কোনায় বনকম্মা আমরা তওবা করাবো আমরা তওবা দরকার আছে নিও সবাই বসেন নামাজের মতো করেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 ভাইরা আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফৈজি তার লগে 2টা শব্দ আছে পীর সাহেব আপনার মনের কথাটা যে আপনার লগে কই আমি পীর সাহেব হতে চাই নাই আমরা একসাথে
আপনাদের এলাকার কৃতি সন্তান কামাল হোসেন ভুইয়া, সে আর আমি একসাথে পড়ছি সোনাকাল। কখন আমি পীর সাহেব হব আমার মাথায় চিন্তাও ছিল না, ব্রেইনে এটা আইসেও না কোনো সময়। আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে ফিস সাহেব। খুব খেয়াল করে কথাটা শুনুন। আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাস করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুড়ি সবাই খবর দিছে। আমারও খবর দিছে, বাইতে দিতাম। আমি ডাকাত তাইয়ে দিই বাই বুকে লোকারণ না। আমি বললাম দাদা কিতা, আমার কথা আছে। দাদা আমার সবাই লইয়া বইয়া কিন্তু দাঁড়াইয়া করতেছে, ও আমি তো না গেছে ফিসা, আমি কুম্বালা মরিয়া যে গিয়ে আমার নিয়ত আছি আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তো আমার আগে আমার ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কইছে পরে আমি হাউবাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম দাদা, আমার যে আরো 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ রে না দিয়ে আমার উপরে এই ফোজা করে। আমি শুধু মানুষ, আমি তো এই ফিসাব হইতাম চাই না, কারণ ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিসাব মানে কি, আমি তো দরবারের ফোন দেখছি না, আমি ফিসাব দেখছি বইয়া বইয়া খায়, ভালা বেড়া বিরুষ্টি করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগিন নিবে গেন্না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, হেইটে হাতে ভালা বেড়া মাটি কাটতে 500 টাকা রুচি, অটো চালিলে 1000 টাকা ডেলি কামাই করতে হবে। তে বইয়া বইয়া খায়, এটা দেখতে আমি অতিষ্ঠ। আমার এই ফিরালি দরকার নাই। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তার না দেখে একজন থেকে যে ফিল্ডা গেছে না, তার 14-15 জনের মতো দেখা যায়। আমি বলছি আমার এই ফিরালি লাগতো না। দাদা কয় তোমার আমি ফিরসাব বানাইতাম চাই, তো তুমি কিরকম ফিরসাব বলতেছ আমার জিজ্ঞেস। আমি আমার দিনের একটা বার কাজ হবে। আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছি, কারা কারা গেছিল তোমার? নাসির উদ্দিন, শাহিন, সজীব, তারা 3 জন গেছে আমার বন্ধুদের লইয়া, তারা দেখতে এসেছি গাইয়া। আমি দাদারে করলাম, দাদা আমার এই ফিরসাব বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতই। আমি গরিব মানুষ, জমিন দান করতে। আসলে দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিনের 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? মোবাইলেছেন আপনারা সব? কয় শতক? 9 শতক জমিন দিচ্ছে। দাদা মারা গেছে, এতেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ বলতেছ না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 18 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? এটা খানকা, এটা দাখিল মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা, এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আপনার লিটন ভাইও গেছি। এবারে হেমাতাত ফেরিসে পরে আমি চিনছি না এবার, মানে এত লম্বা জাগা আমার বিশাল। আমার মসজিদটা টিনের মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার জমা পড়াই। কথাটা দর গোপন রয়েছে না। শুক্রবারে এই যে হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস্ট লইয়া, অটোমোটো লইয়া দুনিয়ার মানুষ হইয়া মসজিদে ভিক্ষা বইয়া থাকে জায়গা। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা 3তলা মসজিদ করা। তাহলে গরিব অসহায় যারা, তারা হলো চিকিৎসা হইয়া যাবো, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ পড়ে দেবে মসজিদ। মারহাবা কন্যা কেন? কথাটা হুন্ডার পরে যাই না, আপনার লেগে তো কত পেতাম। মারহাবা কন্যা কেন? আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার শাহিন, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় তার অফিস। বললাম যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিল্লা একটা টিম করছে। কয়জন? 10 জন মিল্লা টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লইয়া আইছি। আমি দেখে আসে আমি রেখিতা হুজুর মসজিদ, আমি তুই চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি এটা কিরকম বড়?
হুজুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০। ৬,০০০ আমি যে বেড়া কাগজ কলম ফেলি কিনে শিখে তোরা খুঁজতাম তোরা মসজিদ রাখতি আমার ডর দেখানোর লেগে তোরা এই কাম করছে মনে করছে বুঝি না। আমি শীতকালের বিকালবেলা যখন এটা দেখাইছে আপনার কাছে কথা গোপন থেকে গীতা করা নাই, আর একটা শিখা দিয়ে শরীর একটা দাম দিয়ে আমি জিজ্ঞাসা এটা করতে কিরকম লাগবে, 15 কোটি টি, কয় কোটি? আমি টেহা দেখছো কি জীবনে 15 কোটি একখানো আঁকতার সময় আঁককাল এসে কাগজ আছে কলম আছে আঁকতে তো ভালো পরে এটা দেখতে হবে সাহস করে আঁকছি কাটাকাটি করে যা তোরা যখন নিয়ত করে রাখছো কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতে পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ামের আগে হিসাবটা গুদুর করছিলাম, চাইয়া দেখি 2,25,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ, কোনো কেন 1 টাকাও ঋণ নেই। 2,25,00,000 টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। না আমি দিছি 25 লাখ, একজনেও দি জিগান না যে বাহি 2 কোটি ফাইলেন তো মেম্বার সব তো জিগা না মনে করছে টেহা মানুষের উফরে দিয়ে যাইতেছে যদি জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফরেন না লাভ নেই। 2 কোটি ফাইলাম কো মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম, মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি করে 10টা মাহফিল করছি। এটা নিয়ে আমার এত 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছি রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি নেয় ইতিহা ফায় আমারও বেশিও ফায়। সৌদি আরব বিয়াতে গেছিলাম মাহফিলে 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেখানে যাই একটা রিক্সাওয়ালা পাইলো আমার মসজিদটার কথা আমার গাড়ি দিয়ে কি করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, জালা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, এই মাহফিলটা কত বড় মাঠ যারা গেছেন তারা দেখছেন। এই মাঠটা নিতে আমি ওয়াজ শুরু করছি, বলে লুকে লুকানো হয়ে গেল না আমার মসজিদটার কথা হই না। তারা কিছু কিছু করে দিছে, বন্যান্য দিয়ে 1,06,000 টাকা মার হাবা কম না কেন। যেখানে খাগড়াছড়ি মাহফিলে বুঝি খাগড়াছড়ি এখন শিখাই বাড়ি আটকা আপনার মতো এত গণবসতি না, প্রত্যেক লুকাইছে কি লুকে লুকানোর আমি বারে আমার আড়াই দিতাম, পরে মানুষ বিছেরা বার করে দিছে। এত লোকের ভিড় হয়েছে মসজিদের কথা কইছি করে, পরে তারা 1,04,000 টাকা আমার মার হাবা কয়না দেন। আপনারা আমার মানুষ, আমি বানসারাম করে 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আবার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়ে হতি আবার মসজিদ। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদটার জন্য মারা লাগিয়ে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কাঁদ, আল্লাহ আমি যে এত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব? করতে ইতিহা পায় আমারও তো মানুষের চিনে, এখন আমার ফুটাইতে তো এত বেশি চিনে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, একদিন তো মরাবে থাকতাম না দুনিয়া, তবে মসজিদরা না করাইয়া আমার কি অন্তত মাইনের একটা দরখাস্ত দিয়ে রাখছে। মার হাবা কর না কেন, এটা ঠিক আছে নি দরখাস্তটা? ভালো হয়েছিল না? মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি দাবি শুনছেন? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করে দেন? জান্নাতের ঘরের নমুনা তো হচ্ছেন না। হাদিস শরীফ আছে একটা ইট স্বর্ণ, পরের ইটটা রুফা, পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রুফা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে কুইন্ডা নিয়ে বিচারতা ডাস্টবিন গিফটে, হ্যাঁ তো খালি নিয়ত করবেন এখন স্বর্ণ খেলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ঠুডুয়াইয়া লেগে রয়েছে, আপনি খালি ডুবুন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেন্নট টান্নট নাই, কিছু নেই, বই যাবে সুবহানাল্লাহ পাওয়া যাবে। 70 জন বউ সাড়ে দিয়ে ঘুরবো, আপনি সাড়ে বছর ঘুরতেন কেন? বউয়ের ফের চাইতে চাইতে তো আপনার সব ফিরে মার হাবা কর না কেন? আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেন, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেননি।
এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইছি বুঝা লাইছি, বুঝা লাইছি, বুঝবালা। হ্যাঁ, বসাও, দোয়া করে দেবে, কিন্তু তারা হুড়ে দিতে হয় না। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দিয়া দেন মসজিদে, 5,000 টাকা দেন, আপনার মসজিদ আটকাইতো না, আমরা সবাই আসি আপনার মধ্যে। আমার যারা মহব্বতের মানুষটি আছে, আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আটফাইটটা কেউ টাকা দিয়ে নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমার আল্লাহ যথেষ্ট দিছি, মাশাআল্লাহ। 5,000 দিলাম না। মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই, উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবেন। মারহাবা বলবেন না? আবু কামালের কাছে কিংবা লিটনের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আফুল মা, মামা তো মা, আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কর। কে শাহিন কো তখন না গেছিল মাফিল তো হাবলা গেলে তো আর হন দাও না, অত হলো দিছে, আবার দিছে। আরে মারহাবা কর না কেন? হ্যাঁ, দাঁড়াই, যে জানি চিনেতে তারই কিনে। মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ মামুন, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনে দিয়া লাইছে 1,000 টাকা। মারহাবা কর না কেন? মসজিদ নম্বর সবে আতাইতেছে, আসে নিতে হবে কিন্তু যদি আতা। মাশাআল্লাহ, মেম্বার সাহেব শহীদ ভাই ইনশাল্লাহ 1,000 টাকা দিচ্ছে। মারহাবা বলো। তাজুল ইসলাম, ও আপনারটা তাজু ভাইটা নগদ দিয়ে দিছে 5,000। আল্লাহ তুমি কবুল। ডাক্তার মনির, হ্যাঁ শুনেন, আমার সফর সঙ্গী উমরা করে আইছে, ওখানে শুনে তা মক্কা মদিনার বন্ধ গেছে না, রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল, আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাহেব লইয়া হয়েছে আপনার রান্নাইতে। মারহাবা কর না কেন? এবারে 1,000 টাকা দিচ্ছে। এবারে মাত্র উমরা করে আইছে 10 তারিখ। আল্লাহ, বশির আহমদ, উনি 1,000 টাকা দিচ্ছে। ও আমার দিতেন মতো মসজিদ দিব দিচ্ছে তো ডাক্তার সাহেব। ইউনুস ডাক্তার কারা? ইউনুস ডাক্তার, একটু বসো বাবা, 10টা টাকা মসজিদ আইতে আছে, আমি নিয়ে আমি দি মসজিদ দিই। আপনার বঞ্জা ভাই নিয়ে না লইয়া পড়েন, যাতা দিয়ে আল্লাহ আর নাই রে, থাকলে 5 দিল না আছে তো দিয়ালাম না। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের ভাই, বালা মানুষ রে, তারা বালা বালা মানুষের মঞ্চে বসাইছ। অনেক মাহফিলে তুমি কামাইয়া কুমাইয়া বিড়ির গন্ধ লগে দিয়ে বইতাম পারি না, এই বাফিনে সার্ভিস দিয়ে বইয়াতে অসুখের দল। মাশাআল্লাহ, তোমরা দাড়িওয়ালা নামাজি। ইয়া কিটা করছে ডাক্তার শাহজাহান সাহেব, আমরা বঞ্জামাই, এই 5,000 টাকা মারহাবা করা দাও। আল্লাহ, সজীব যে গেছিল, যে আমার কলজার টুকরা সজীবে 1,000 টাকা দিচ্ছে। আলামিন ফাঁস, এই উঠো না, আলামিন ফাঁস ফাললে দিবেন, না ফাললে উঠো উঠো উঠো। মাইসে দিতেছে, আরো খুশি বাসির বিষয় না, আপনি আরো খুশি হইবেন, আনন্দে কই আয় বসেন, তখন না বসেন। আর আছেন নি কেউ? 1,000 2,000 দৈন্যার নাই, 5,000 টাকা তো কয়েকজনে দিয়া লাইছে মাশাআল্লাহ। আর কেউ আছেন নি? আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ দিব, ডাইলা দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দিতেন না। আল্লাহর ঘর মসজিদ ওই দিনে খাইতে রাখতাম না, এদিন আমি খাইতামও না, মসজিদও কেমন লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা লোকও খালি যাইয়েন না, একজনের 500 দিচ্ছে, একজন লোকও খালি যাইয়েন না। তফাজ্জল 2,000 টাকা দিচ্ছে, নাম কয় নাই, 1,000 টাকা দিচ্ছে। মারহাবা কর। আপনার কাছে আমার একটা আবদার আছে, শুনেন কথাটা, শুনেন, কাম লাগলে 2 টাকা দিবেন। এই ছোট বাচ্চারা, তোমরা যে বুট খাইতে হচ্ছে, হ্যাঁ 2 টাকা দিবেন, কিন্তু একবারে খালি আমরা দিছি না কেউ, এরকম আমি একজনকে দেখতে চাই। বিল্লাল হোসেন 1,000 টাকা, বিপ্লব 1,000 টাকা। একটা দুটো খালি যাওয়া যাবে না, যান আপনি যান, ভিতরে যান। হ্যাঁ, আরেকজন 1,000 টাকা। 2 ভিতরে যান, 100 200 10 20 50, যারা বইয়া রয়েছেন, দাঁড়া রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা আছো তারাও দাও। কেউ খালি যাইও না, কেউ খালি যাইও না। নাম বলতে চায় না,
আমার এক ভাই 1000 টাকা দিতে, ও মসজিদও দিবে না, আল্লাহর ঘর মসজিদও চাইয়া দিয়েছে আপনার ভাই। আমরা টেহা মসজিদ হইব শেখের কান্দির ইদ্রিস নাম্বার, উনি 2 আয় তো উঠো না বাবা, যুবকেরা উঠো না। কামালের চাচা, আমরারও চাচা ইদ্রিস মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিছে। মুস্তফা 1000 টাকা দিছে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একজন লোক দোয়া করে খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দিয়েন। ক্লাব হয়ে গেল আহসানুল্লাহ 1000 টাকা। উঠেন না কেউ, তো দোয়া না করে যান কেন? হ্যাঁ, চা খাইতে কর। আচ্ছা, এখন খাইতে পারবো না, না হলো কোনো দুষ খাই খাইতে পারবো। মার হাবা, একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আমার মা বোনেরা যারা আছেন, এই ভলান্টিয়ার, মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে নি? তো 2জন যাও না দূর দিয়া, মহিলারা কিছু দিত চাইলে নিয়ে যাইও। হ্যাঁ, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। টাকা আর লাগবে না, স্বাস্থ্য হয়েছে, অনেক টাকা হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, ও রব্বুল কারীম, তুমি তাকায়া দেখো মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো কেমনে বসে আছে। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। মাবুদ, ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জায়গা জমি দিল, মসজিদ করতে গিয়া টাকা পয়সা দিল, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। এই বোদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়ার যারা জমিন দিয়েছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, দায়িত্ব পালন করেছে, সবার জন্য আজকের এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকেরা রুটি রুজির সন্ধানে বিদেশে পড়ে আছেন, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার স্বপ্নের মসজিদ মাওলা আগামী বুধবারে ফ্লোরের ঢালাই হবে, ফ্লোরের ঢালাই ছাড়া কলামগুলা করতে পারতেছে না মাওলা। প্রায় 25 লক্ষ টাকা
শুধু ফ্লোরে ঢালাইয়ের ভিতরে খরচ হইতেছে মাওলা। আমি জানি না গো কেমনে ব্যবস্থা হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করো না। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চাইলাম একটা মানুষও খালি হাত ফিরে দিল না আল্লাহ। সবাইকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। সভাপতি সাহেব আব্দুল সালাম, আমার ভগ্নিপতি, আমার বোনজামাই, মেম্বার সাহেব শহীদুল ইসলাম, আরো মেম্বার সাহেব আমার আর এক কাকা, আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি মাওলা মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদেরও দোতলার কাজ চলতেছে মাওলা, সবার অন্তরে মসজিদগুলোর জন্য মায়া লাগাইয়া দিও মাওলা। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে, আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মসজিদের কিছু কাজ বাকি আছে গো মাওলা, ও মাওলা এই মসজিদের বাকি কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করে দাও। হুদাইর কান্দি মধ্যপাড়া যারা বিদেশে পড়ে আছে, প্রবাসী যারা, তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার সোনামণি ছাত্র ছাত্রী যারা দাখিল পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিতে আছে, তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কত আলেম এখানে হাজির হয়ে গেছে, অনেক মাহফিলে তো আল্লাহ অনেক, এত আলেম কোথাও দেখি না মাওলা। এলাকার সব আলেমেরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার বন্ধু আয় আল্লাহ কামাল, আয় আল্লাহ বিবি বাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। লিটন ভাই সহ আয় আল্লাহ আমার আনার জন্য দৌড়ে দৌড়ে যুবকেরা ছুটে গেছে গো মাওলা। আমি বড় কোনো বক্তা না, বড় কোনো আলেম না, ছুটতে একজন মানুষের মহব্বত আমি পেয়েছি মাওলা। দুনিয়ায় যারা এই মহব্বত দেখাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মহব্বত আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমলনামার গুনাহ থাকে না। একদল আলেম নাকি এমন আছে রে, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম